হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দেখো, আজকে আমি তোমাদের 5.3-এর উৎপাদকে বিশ্লেষণ সলভ করাবো। এখানে দেখো, প্রথম পর্বে আমাদের এখানে 4টা অঙ্ক ওঠানো আছে, এগুলো এখন সলভ করবো একে একে। প্রথম অঙ্কটাই কি বলেছে, 1 নং সমাধান। প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এখন দেখো, এখানে বিশ্লেষণ করার মতো কিছু নয়, বিশ্লেষিতই আছে। এখান থেকে আমাদের জাস্ট যে কাজটা করা যায়, এখন দেখো এই দুইটার মধ্যে মিল আছে কোনটা এবং এই দুইটার মধ্যে মিল আছে কোনটা, অর্থাৎ কমন নিতে পারবো আমরা। দেখো, এখানে কমন বলতে দুজনের মধ্যে আছে, সদৃশ পদ হওয়া লাগবে। দেখো, বা সদৃশ পদের সাথে কোনো একটা অংশ চলক বা ভেরিয়েবল মিল থাকা লাগবে, অথবা সংখ্যা থাকলে সংখ্যা মিল থাকা লাগবে। এখন দেখো, এখানে এক্স স্কোয়ার, এ কথার অর্থ হচ্ছে যে এক্স আছে আসলে দুইটা গুণাকারে, এখানে আছে এক্স ওয়াই গুণাকারে। তাহলে এই দুইটা থেকে আমি কি কমন নিতে পারছি, দুজনের মধ্যে আছে এমন একটা অক্ষর বাছাই করে নিই। তাহলে এখানে দেখো, দুজনের মধ্যে আছে কোনটা, এক্স আছে। তাহলে একটা এক্স যদি কমন নিই, থাকছে কি এখানে, এখানে আর একটা এক্স থাকছে। অর্থাৎ আমরা এক্স স্কোয়ারকে যদি ভাগ করি, এখানে তোমাদের রাফ করে দেখায়, এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকে শুধু এক্স, এক্স পাচ্ছি। এবার এইখানে দেখো প্লাস, এখানে আছে এক্স ওয়াই, একে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকছে শুধু ওয়াই, তাহলে এখানে থাকছে ওয়াই প্লাস। এবার এই দুইটার মধ্যে মিল আছে কোনটা দেখো তো, এই দুইটার মধ্যে মিল আছে, এখানে আছে জেড এক্স, এখানে আছে ওয়াই জেড, অর্থাৎ জেড দুই জায়গায় আছে। তাহলে আমরা জেডটা কমন নিতে পারি এখান থেকে। জেড যদি কমন নিই, এখানে থাকছে কি দেখো, আবার জেড এক্স, এখান থেকে আমি কমন নিয়েছি জেড, তাহলে জেড দ্বারা ভাগ করব, জেড জেড চলে যাচ্ছে, থাকছে এক্স প্লাস। এখানেও সেম, ওয়াই জেডকে আবার জেড দ্বারা ভাগ করব, তাহলে থাকছে ওয়াই। কেন জেড দ্বারা ভাগ করছি, কারণ কি দুই জায়গায় থেকেই আমি জেড কমন নিয়েছি, কমন মানে ভাগ। তাহলে এখন এখানে থাকলো ওয়াই। তাহলে এখন দেখি আমরা এই দুইটা কমন থেকে একটা কমন লিখব, অর্থাৎ দুইটা ব্র্যাকেটের মধ্যে দেখো সেম একই রকম জিনিস আছে, এক্স প্লাস ওয়াই, এখানেও আছে এক্স প্লাস ওয়াই। এখন দেখো বাকি যারা আছে তাদেরকে লিখবো, এখানে বাকি আছে এক্স প্লাস জেড। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখো, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি। 2 সমাধান। দেখো, প্রথমে দেখো প্রশ্নটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা প্রথম কাজ করব, প্রশ্নটা উঠাবো, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। এখন দেখো, এখানেও সেম আগের মতো উপরেরটার মতোই আছে, 1 নম্বর প্রশ্নের মতোই, আগে ছিল এক্স ওয়াই জেড দিয়ে, আর এখানে দিয়েছে এ বি সি দিয়ে। এখন এখানে আমরা যে কাজটা করব, এটা সাজানো নাই, আমরা আগে সাজাই নিব। সাজাই নিতে হলে কি করতে হবে একটু দেখে নাও। প্রথমে এই স্কোয়ার কেন সাজাচ্ছি, যে এই দুইটার মধ্যে কোনোটা কমন যাচ্ছে না, কোনো পদের সাথে মিল নাই, সাদৃশ পদ নাই এখানে, তাই আমরা কমন নিচ্ছি, একটু সাজাই নিচ্ছি। এই স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ প্লাস বিসি, অর্থাৎ আমরা এই দুইটার মধ্যে এখন কমন যাচ্ছে এ স্কোয়ার, আর এখানে আছে এ বি। তাহলে দেখো, এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ বি। এ স্কোয়ার অর্থ হচ্ছে যে এ আছে দুইটা গুণাকারে, আর এ বি তো এ বি গুণাকারে আছে। তাহলে এখান থেকে আমি এ কমন নিতে পারছি, এখানেও দেখো সি এ আছে এবং বিসি আছে, এখানেও সি মিল আছে, অর্থাৎ এখানেও কমন যাচ্ছে। তাহলে এখন এখান থেকে যদি এ কমন নিই তাহলে থাকছে আর একটা এ, আর এখান থেকে এ চলে গেলে থাকছে বি প্লাস। এই দুইটা পদ থেকে যাচ্ছে কি, এই দুইটা পদের মধ্যে মিল আছে দেখো সি, তাহলে আমরা সিটাকে কমন নিলাম, এখানে থাকছে এ আর পরবর্তী পদে থাকছে বি। তাহলে দেখো আরেকবার, এই যে এখান থেকে আমরা কি এ কমন নিয়েছি, এখান থেকে সি কমন নিয়েছি, অর্থাৎ এখানে থাকলো এ প্লাস বি, এখানেও থাকলো এ প্লাস বি। দেখো, দুইটা ব্র্যাকেটের মধ্যেই একই রকম জিনিস আসছে। যদি না আসে তাহলে মনে করবা যে অঙ্ক হয় নাই বা ত্রুটি আছে কোথাও। এবার দেখো, এই দুইটা থেকে আমরা একটা লিখব এ প্লাস বি, এবং যারা অবশিষ্ট আছে ঠিক তাদের লিখব এ প্লাস সি। এই হচ্ছে তোমার 2 নং প্রশ্নের সমাধান। এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তাহলে আমাদের এতক্ষণ করা হলো 1 নম্বর এবং 2 নম্বর, এখন আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে দেখো, আগে প্রশ্নটা উঠাবো, এ বি অফ পি এক্স প্লাস কিউ ওয়াই
প্লাস a স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। ঠিক আছে, এখানে আমাদের একটু কাজ করার আছে। দেখো এ বি অফ পি এক্স প্লাস কিউ ওয়াই, এখানে আমরা একটা কাজ করে নেব, গুণ করে নেব। গুণ করে দেন আমরা আগের মতো পাবো। যেমন 1 নম্বর 2 নম্বর অঙ্ক যখন করেছিলাম তখন এই গুণটা করা ছিল, এখন গুণটা করা নাই। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আসছে কি দেখি, এ বি পি এক্স, আর এখানে পাচ্ছি কি এ বি কিউ ওয়াই। অর্থাৎ এ বি দুইটা পদের সাথে কি হলো, গুণ হয়েছে। এই পি এক্স এর সাথে গুণ হয়েছে এবং কিউ ওয়াই এর সাথে গুণ হয়েছে। তাহলে এখানে পাচ্ছি এ বি পি এক্স এবং এখানে পাচ্ছি এ বি কিউ ওয়াই, এবং এইখানে পাশে যা ছিল ঠিক তাই লিখবো, এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন তোমাদের কাজ এটাও সেম আগের মতো সাজিয়ে লিখতে হবে। এখানে দেখো এ বি কমন যাচ্ছে, এখানে এ বি, এই দুইটার মধ্যে থেকে এ বি কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে পি এক্স প্লাস কিউ ওয়াই। পাশেরটা থেকে কি কমন যাচ্ছে, এ স্কোয়ার কিউ, পাশেরটাই কোনোটা কমন যাচ্ছে না, তাই আমরা কি করব, একটু সাজিয়ে লিখব। আর সব সময় যেমন অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালার আগে বর্ণক্রম অনুসারে যদি লিখতে চাই তাহলে এ কে সবসময় আগে লিখি এবং স্কোয়ার থাকলে স্কোয়ারটাকে সবসময় আগে লিখি। তাই আমরা এখানে যে কাজটা করবা, এখানে খুব সহজ একটা আছে যে এই এই পদটা তুমি সামনে নিয়ে আসবা, এই পদটা সামনে নিয়ে আসবা, দেন বাকি যেগুলো থাকবে পরবর্তীগুলো একদম সিরিয়ালে লিখে দেবা। তাহলে প্রথমে যদি নিয়ে আসতে চাই ওটা, তাহলে আসছে কি দেখি এ স্কোয়ার কিউ এক্স, এবং বাকিগুলো পরবর্তীগুলো একদম সিরিয়ালে লিখবো, প্লাস এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন আমরা কমন নেব। এখন দেখো আগের মতো পর্যায়ে পেয়েছি, 1 নাম্বার 2 নাম্বার যে অঙ্ক দুটো করেছিলাম ঠিক সেই রকম পেয়েছি। এখন যদি আমরা কমন নিতে চাই দেখি যে কি কমন যায়, এই দুইটার মধ্যে কি কি কমন যায় সেটা একটু লক্ষ্য করি। এখানে দেখো এ আছে, এখানেও এ আছে, তারপরে এখানে কিউ এক্স, এখানে কিউ নাই, এক্স আছে, তাহলে এখান থেকে এ এক্স কমন যাচ্ছে, এখান থেকে এ এক্স কমন যাচ্ছে। অর্থাৎ এই রাশিটা থেকে বা এই দুইটা পদ থেকে আমরা দুইটা পদের মধ্যে কি কি মিল পাচ্ছি, এ এবং এক্স। তাহলে আমরা এ এক্সকে কমন নিতে পারি। এ এক্স যদি কমন নিই তাহলে দেখো যদি এ এক্স কমন নিই তাহলে এখানে থাকছে কি একটা এ এবং একটা কিউ, একটা এ এবং একটা কিউ থাকছে। এবার দেখো মাঝে সেই চিহ্ন প্লাস চিহ্ন, এবং এখান থেকে কি এ এক্স যদি চলে যায় তাহলে থাকছে কি বি পি। পরবর্তী রাশি যায়, এবার পরবর্তী এই যে পরবর্তী যে দুইটা পদ, ঠিক আছে। এখন দেখবো এই দুইটার মধ্যে কি কি কমন যাচ্ছে, এখানে আছে এ বি কিউ কিউ ওয়াই, তাহলে এখানে দেখি কি আছে, পি আছে ওয়াই আছে, কমন যাচ্ছে না, বি আছে, তাহলে মানে বি এখানেও আছে এখানেও আছে, তারপরে ওয়াই এখানেও আছে এখানেও আছে, তার মানে এই দুইটা থেকে আমরা কি কি কমন নিতে পারছি, বি ওয়াই এখানেও পাচ্ছে এখানেও পাচ্ছি। তাহলে দেখো এখানে যদি আমরা কমন নিই বি ওয়াই, তাহলে এখানে আর থাকলো কি এ কিউ প্লাস এখানে থাকলো বি পি। দেখো দুইটা ব্র্যাকেটের মধ্যে আবার সেম একই রকম হয়ে গেছে। আগে বলেছিলাম যে দুইটা ব্র্যাকেটের মধ্যে যদি একই রকম না হয় তাহলে মনে করবা ত্রুটি আছে। এখন দেখো দুইটার মধ্যে সেম একই রকম, এখানে আছে এ কিউ প্লাস বিপি, এখানেও আছে এ কিউ প্লাস বিপি, তাহলে আমরা এইখানে দুইটা থেকে লিখবো একটা এ কিউ প্লাস বিপি ইন্টু এবং পরবর্তীগুলো এ এক্স প্লাস বি ওয়াই। এটাই হচ্ছে তোমরা সরাসরি অ্যান্সার লিখতে পারো। এবার দেখো পরবর্তী প্রশ্নটা 4 নম্বর প্রশ্নে, এই হলো 3 নম্বর প্রশ্নের সমাধান হলো। এখন দেখো 4 নম্বর প্রশ্নে 4 নং সমাধান। 4 নং প্রশ্ন বলছে 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখানে দেখো খুব সহজেই এটা করতে পারবা তোমরা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা জানো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি বলো তো? মনে করো আর এর আগে যেগুলো শিখেছিলা ঠিক 5.1 5.2 তে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি বানাতে চাই তাহলে 2x হোল টু দি পাওয়ার স্কয়ার এবং মাইনাস y হোল টু দি পাওয়ার স্কয়ার। কিভাবে একটু দেখো,
এখানে 2x হোল স্কোয়ার, কথার অর্থ হচ্ছে যে 2x আছে ঠিক দুইবার গুণ আকারে, যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে 2 2 4 এবং x গুণ করলে কি হচ্ছে x স্কোয়ার। তার মানে আমরা আগের পর্যায়ে ঠিক ফিরে যাচ্ছি। এবং এখানে y স্কোয়ার বা y হোল স্কোয়ার, কথার অর্থ হচ্ছে y ইন্টু ওয়াই, আবার এই দুইটা যদি গুণ করি তাহলে হচ্ছে y স্কোয়ার। তার মানে আমরা আগের পর্যায়ে ফিরে যাচ্ছি। তাহলে আমরা এইটাকে বানালাম a এবং এইটাকে বানালাম b, অর্থাৎ তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পরিণত করতে পারছি। এখন এটা সমান আমরা লিখতে পারি কি 2x প্লাস ওয়াই, একবার প্লাস আর একবার মাইনাস 2x মাইনাস ওয়াই, এটাই তুমি অ্যান্সার লিখতে পারো। এখানে যে সূত্র প্রয়োগ করেছি সেটার সাথে সাথে লিখে দেখাবা। আমি এখানে একটা সাইড নোট দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে রাখো। সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। এই ছিল আমার 5.3 পর্ব 1 সলিউশন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আমি ঠিক 5.3 এখন 2 নম্বর পর্ব তোমাদের সলভ করে দেখাবো। পর্যায়ক্রমে 4টা অঙ্ক এখানে উঠানো আছে, 4টা অঙ্কই তোমাদের সলভ করে দেখানো হবে। দেখো প্রথম প্রশ্নে আছে কি 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। দেখো প্রশ্নের ধারা দেখে, অর্থাৎ প্রশ্নটা দেখে বোঝা যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে হবে 9কে আমরা যদি 3 বর্গ করি 9 হয়, 2 এর বর্গ করি তাহলে 4 হয়। সো আমরা খুব সহজেই কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পরিণত করতে পারবো। তাহলে দেখো এই 9a স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, যদি বর্গ করতে চাই তাহলে লিখতে পারি এরকম 3a হোল টু দি পাওয়ার স্কোয়ার, এবং 4b স্কোয়ারকে কিভাবে লিখতে পারি 2b হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখানে দেখো তোমাদের রাফ অংশে করে দেখাচ্ছি যে এই 3a হোল টু দি পাওয়ার স্কোয়ার কথার অর্থ হচ্ছে 3a দুইবার গুণ আকারে আছে। তাহলে এই 3a দুইবার যদি গুণ আকারে থাকে, এবার যদি আমরা গুণ করি দেখো 9 আসছে এবং a গুণ করলে a স্কোয়ার আসছে, অর্থাৎ আমরা আগের পূর্ব অবস্থায় আবার ফিরে যেতে পারতেছি। তার মানে এটা সঠিক আছে। এবং 4b স্কোয়ারকে আমরা কীভাবে ভাগছি, এখানে 2b ইন্টু 2b, মানে 2b হোল স্কোয়ার লিখেছিলাম। তার মানে 2b আছে দুইবার গুণ আকারে। এবার এই দুটাও যদি গুণ করি সেম দেখো 4 এবং b গুণ করলে b স্কোয়ার, তার মানে পূর্ব অবস্থায় যেতে পারতেছি। তাহলে আমরা এখন লিখতে পারি এইটাকে a মনে করব এবং এইটাকে b মনে করব। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি এখানে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি বলো, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এর থেকে আর বেশি কিছু বলেনি। তুমি এখানে সূত্রটা আবার নোট দিতে পারো, নোট করে লিখতে পারো, অথবা এখানেও অ্যান্সার লিখতে পারো। যদি সূত্রটা লিখতে চাই তাহলে এরকম লিখতে পারো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, থার্ড ব্র্যাকেটে এটা দেখাতে পারো। এখানে তুমি অ্যান্সার লিখতে পারো। তাহলে এখন 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি, সেম একই রকম 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের সমাধান দেখো। 6 নম্বর প্রশ্নে আছে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 49 y স্কোয়ার। এখানেও সেম একই রকম হবে। দেখো a স্কোয়ার b স্কোয়ারকে আমরা a b হোল স্কোয়ার লিখতে পারি এবং 49 y স্কোয়ারকে 7y হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে আবার এটাও দেখাই দিচ্ছি তোমাদের, এ বি অর্থাৎ এ বি আছে দুইবার গুণ আকারে। যদি আমরা এ বি গুণ করি তাহলে আসছে a স্কোয়ার b স্কোয়ার, আমরা পূর্ব অবস্থায় ফিরে যেতে পারতেছি। এখানেও কি 7y ইন্টু 7y, এটা যদি গুণ করি তাহলে আসছে 49y স্কোয়ার, সেম আগের মতো করেছি আর কি। দেখো তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এ বি প্লাস 7y এবং ইন্টু এ বি মাইনাস 7y, এটাই তুমি অ্যান্সার লিখতে পারো। সেম একই সূত্র, এই সূত্রটাই এখানেও প্রয়োগ হয়েছে। এই সূত্রটাও যদি মনে করো এখানে লিখে দেবা সাইড নোটে, তাও লিখতে পারো
যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা তোমরা সাইড নোটে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবা। ডান পাশে লিখতে হয়, আমার জায়গার সংকলনের জন্য আমি নিচে লিখেছি। এই ছিল 5 এবং 6 সমাধান। এখন আমরা পরবর্তী প্রশ্ন যাব 7 নম্বর প্রশ্নের সমাধানে। তাহলে 7 নম্বর সমাধান, 7 নম্বর প্রশ্নে কি আছে দেখো। প্রথমে আমরা প্রশ্নটা উঠাবো 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। সেম এটাকেও আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে যাব। 16x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 4x স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। তোমাদের যে যুক্তি দেখাইছি সেটা একটু দেখে নাও। এখানে 4x স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, এ কথার অর্থ হচ্ছে যে 4x স্কোয়ার ঠিক দুইবার আছে গুণ আকারে, তাহলে 4x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার এটা সমান সমান আমরা কি লিখতে পারি দেখো, 4 আর 4 গুণ করলে হয় 16, x স্কোয়ার আর x স্কোয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, তাহলে আসছে 16x টু দি পাওয়ার 4। আমরা দেখো এটা ঠিক পূর্ব অবস্থায় আবার যেতে পারতেছি, তার মানে এটা সঠিক আছে। পরবর্তীটা হচ্ছে 81y টু দি পাওয়ার 4, এটা থেকে আমরা লিখেছি 9y স্কোয়ার ইন্টু 9y স্কোয়ার। এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 81y স্কোয়ার গুণ করলে পাচ্ছি y টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানেও এখন কি করতে পারি, এইটা সমান আমরা মনে করব a এবং এইটা সমান মনে করব b। তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলো, একবার প্লাস আর একবার কি মাইনাস। এই হচ্ছে আমি লিখলাম প্লাস একবার আর একবার মাইনাস লিখব 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দেখো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে সূত্রটা লিখে দেখাই দিচ্ছি তোমাদের। যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো এইখানে আমার অঙ্ক শেষ না, এইখানে আবার আরেকটা জিনিস আছে যে এইটাকে আবার সূত্রে পরিণত করা যাচ্ছে বা সূত্রে প্রয়োগ করা যাচ্ছে, তাই এইটাকে আমরা আরেকবার বিশ্লেষণ করব এবং এইটা যথারীতি রেখে দেব। তাহলে এইটা আমরা আগে নিয়ে আসতে পারি এবং এটা পরবর্তী রাশিতে নিয়ে বা পরবর্তী পাশে রাখতে পারি বা এটা প্রথমেও রাখতে পারি ইচ্ছা করলে। তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এটুকু রাখলাম। এখন আমরা এটুকের কাজ করব। এটুকু কি করা যাচ্ছে দেখো, 4x স্কোয়ারকে ভেঙে লিখতে পারি কি 2x ইন্টু 2x, এটা সমান আমরা পাচ্ছি 4x স্কোয়ার। তাহলে এইখানে আমি লিখতে পারি 2x হোল টু দি পাওয়ার স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করব। এবং 9y স্কোয়ারকে কীভাবে লিখতে পারি 3y ইন্টু 3y সমান পাচ্ছি 9y স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 3y হোল টু দি পাওয়ার স্কোয়ার। এইটাকে কি আর একবার সূত্র প্রয়োগ করব। এইটাকে দেখো, এইটাকে মনে করব a এবং এইটাকে মনে করব b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম এই সূত্রটা আর একবার লিখবো নিচে। এখন তাহলে দেখো এখানে আসছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, সেম যা ছিল তাই লিখলাম। এবার এটা সমান লিখবো কি 2x প্লাস 3y, অর্থাৎ একবার প্লাস লিখলাম আর একবার কি থাকছে মাইনাস 2x মাইনাস 3y। এটা হচ্ছে তোমাদের রাফ অংশ। তুমি যদি এখানে মনে করো এখানে আরেকবার সূত্রটা লিখতে পারো, আবার না লিখলেও হয়, যেহেতু একবার লিখেছো আগে। তাহলে যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে তুমি অ্যান্সার লিখতে পারো। এই ছিল 7 নং প্রশ্নের সমাধান। এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এই দেখো 7 নম্বর পর্যন্ত আমাদের শেষ হলো। তাহলে 8 নম্বর সমাধান। দেখো প্রথমে আমরা প্রশ্নটা উঠাই। প্রশ্নে আছে a স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটাকে আমরা এই প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করতে পারবো। তাহলে একে যদি লিখি এভাবে হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন দেখো যদি আমরা
এইটাকে মনে করি এ এবং এইটাকে মনে করি বি, তাহলে কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজটা করব, যেহেতু মাইনাস বসবে একবার, এ প্লাস বি, বি হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই, এবার ইন্টু এ, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এ মাইনাস এক্স প্লাস ওয়াই, এই হচ্ছে দেখো, অর্থাৎ এ এবং বি এর মাঝে একবার প্লাস চিহ্ন বসেছে আর একবার মাইনাস চিহ্ন বসেছে। এখন আমরা ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেট যদি উঠাতে চাই তাহলে কি আসে দেখি, এ প্লাস এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট এক ব্র্যাকেট কাজ শেষ। এবার এখানে থাকছে এ মাইনাস এক্স, এবার এই মাইনাস প্লাসে গুণ হয়ে মাইনাস হয়ে ওয়াই হবে, অর্থাৎ এইখানে চিহ্নের পরিবর্তন হয়েছে। কেন? কারণ মাইনাস যখন থাকে তখন ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। এটাই হবে কি এই 8 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের আজকের পর্বে আলোচনা এই পর্যন্ত ছিল। এতক্ষণ আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এবং নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগতম। আজকে তোমাদের 5.3-এর ঠিক 3 নাম্বার পর্ব করাবো। এখানে দেখো 4টা অঙ্ক উঠানো আছে, এই অঙ্কগুলো এক এক করে সলভ করে দেখানো হবে তোমাদের। 9 নম্বর প্রশ্নে প্রথমে যেটা করব, প্রশ্নটা উঠাই, 2x মাইনাস 3y প্লাস 5z, এই হচ্ছে এরপর হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার। দেখো আবার যে প্রশ্ন ঠিকভাবে আমরা উঠাইছি কিনা সেটা একবার দেখে নিই। 2x মাইনাস 3y প্লাস 5z হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 3z হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন দেখো যে আমরা যদি জাস্ট এটাকে এ মনে করি এবং এটাকে বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারছি। তাহলে আমরা যদি সরাসরি লিখি কি আসে দেখি, তাহলে এইটা হচ্ছে এ এবং এইটা হচ্ছে বি। তাহলে এখন যে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, যে এ এবং বি এর মাঝে একবার প্লাস আর একবার মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখন সেই অনুপাতে করব, 2x মাইনাস 3y প্লাস 5z, এটা হচ্ছে কি এ, এটা তোমার এ, সেকেন্ড ব্র্যাকেট দিই, মাঝখানে প্লাস চিহ্ন, এবং বি কোনটা, এক্স মাইনাস 2y প্লাস 3z, এটা হচ্ছে বি। প্রথম অংশটুকের কাজ হলো এ প্লাস বি এর, এখন কাজ থাকলো এ মাইনাস বি এর। তাহলে এ হচ্ছে এ, 2x মাইনাস 3y প্লাস 5z, এখন কাজ থাকলো মাঝখানে মাইনাস এবং বি, তাহলে বি কোনটা এখানে, এক্স মাইনাস 2y প্লাস 3z। আমার এখানে জায়গার সংকলনের জন্য আমি সূত্রটা লিখে দেখাতে পারছি না তোমাদের, আমি পরে নিচে এক জায়গায় নোট করে দেবো সূত্রটা। এখন দেখে আমরা ইকুয়েশনে কাজ যাই। এখন কাজ কি করব, এখন কাজ হচ্ছে এই মাঝখানের চিহ্ন যেহেতু আছে, মাঝখানের একটা ব্র্যাকেট উঠাই দিব, অর্থাৎ এই ব্র্যাকেটগুলো ওঠানোর সময় চিহ্নের এখানে যেমন কোনো পরিবর্তন হবে না, কারণ প্লাস চিহ্ন আছে, এখানে আবার পরিবর্তন হবে, সেগুলো আমরা লক্ষ্য করব ভালো করে। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এখন আমরা ব্র্যাকেট যদি উঠাতে চাই কি আসে দেখি, 2x মাইনাস 3y প্লাস 5z, এবার প্লাস দ্বারা সবগুলোকে যদি গুণ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তার মানে যা ছিল তাই আসবে, প্লাস এক্স মাইনাস 2y প্লাস 3z। এই হলো প্রথম অংশটুকের কাজ। এবং দ্বিতীয় অংশে এখন আসি। দ্বিতীয় অংশে লক্ষ্য করো, 2x মাইনাস 3y প্লাস 5z, অর্থাৎ এইটুকে যা ছিল তাই লিখলাম। এখন দেখো এখানে আছে মাইনাস,
অর্থাৎ তাহলে এই যে ভিতরে যে চিহ্নগুলো আছে, ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সবগুলো চিহ্নের পরিবর্তন হবে এবং যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত চিহ্ন হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স, মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে প্লাস 2y এবং মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে মাইনাস 3z। এই হলো আমার চিহ্নের পরিবর্তন হলো এবং এখানে একটা ব্র্যাকেট উঠাই দিলাম, এখন থাকলো একটা ব্র্যাকেট। এখন আমার কাজ যেটা হবে, এখন কাজ হবে যে সাদৃশ পদগুলোর সাথে আমরা ওই পদ যোগ এবং বিয়োগ করব। এই যে 2x, x অর্থাৎ x এর সাথে এবং y হচ্ছে y এর সাথে আর z হচ্ছে z এর সাথে যোগ এবং বিয়োগ যেটা দরকার হয় সেটা করবো। এখন যোগ বিয়োগ যদি করতে চাই, দেখো এখানে আছে 2x, এখানে আছে একটা x, অর্থাৎ এখানে দুইটা, এখানে একটা, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে মোট হচ্ছে এখানে কত 3x। এরপর কি থাকছে, y এর কাজে যদি যাই তাহলে এখানে আছে 3টা y মাইনাস, এখানে আছে 2টা y মাইনাস, তাহলে মোট হচ্ছে 5টা y মাইনাস। জেড এর সময় এখানে আছে 3টা z প্লাস, এখানে আছে 5টা z প্লাস, তাহলে সবগুলোই প্লাস, তাহলে এখানে আসছে কত 8টা z প্লাস। এই গেল আমার প্রথম অংশের কাজ। এখন দ্বিতীয় অংশে যদি যাই তাহলে দেখি x কে আবার x এর সাথে মিল করব। এখানে আছে x, দেখো এখানে আছে 2টা x প্লাস, এখানে আছে একটা x মাইনাস, তাহলে কি হচ্ছে দুইটার মধ্যে একটা যদি বাদ দিই থাকছে হচ্ছে একটা। এবার এর পরবর্তী কাজ হচ্ছে y এবং z এর, এখানে y আছে 3টা মাইনাস, এখানে আছে 2টা প্লাস, তাহলে কি হয় যোগ বিয়োগ করলে মাইনাস y, অর্থাৎ এখানে একটা y থাকছে সেটা মাইনাস। এবার দেখো এখানে z আছে 5টা প্লাস আর এখানে আছে 3টা মাইনাস, যদি এইটার যোগ বিয়োগ করি তাহলে আসে প্লাস 2z। দেখো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ যেটা বলছে, এটাই আমাদের শেষ ফলাফল আসতে আসে, এটাই অ্যান্সার লিখতে পারি। এর পরবর্তী অঙ্কে যদি আমরা যাই তাহলে দেখো পরবর্তী অঙ্ক ঠিক একইভাবে করে দেখাই। 10 নাম্বার, প্রথম কাজ যেটা করবো, আগে প্রশ্নটা উঠাবো। প্রশ্ন উঠাই 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4। এখন যেই কাজটা করবো, আগে আমরা রাশিটাকে সাজায় লিখবো। আমরা জানি যে পদের বা ঘাতের অধক্রম অনুসারে পদগুলোকে আমরা সাজিয়ে লিখি। যে কোনো রাশির তার প্রত্যেকটা পদকে যদি অধক্রমে অনুসারে সাজাই তাহলে খুব ভালো হয় এবং ইকুয়েশনে আমাদের সহজ হয়। তাহলে এটা যদি সেই অনুপাত সাজাই, সেই অনুসারে সাজালে আসছে 9a টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 4। দেখো এটা দেখে আমরা কি করতে পারি যে 9a টু দি পাওয়ার 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 4, এটা থেকে আমরা এখন সূত্র বানাতে পারি a প্লাস b হোল স্কোয়ার। এই সূত্র যদি বানাতে চাই তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাদের এইটাকে যা আছে এই টোটাল রাশিটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বানাবো, দেন এইটার সমান আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার। দেখো এইটাকে আমরা এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি, লিখতে পারি এরকম 3a স্কোয়ার ইন্টু 3a স্কোয়ার, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি 3a স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটা সমান আমরা পাই 9a টু দি পাওয়ার 4, তাহলে 3a স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। এবার এখানে দেখো প্লাস 4টাকে আমরা লিখব 2 হোল স্কোয়ার। তার মানে এখন আমার কাজ থাকলো, দেখো যে a স্কোয়ার পেয়েছি, b স্কোয়ার পেয়েছি, অর্থাৎ দুই পাশে দুইটা স্কোয়ার পেয়েছি। এখন মাঝখানে কি কাজ থাকলো, সূত্রের 2 বসবে, এই হচ্ছে 2 বসলো সূত্রের 2, আর এই হচ্ছে a আর এই হচ্ছে b। দেখো এই সূত্র অনুযায়ী সূত্রের 2, এই হচ্ছে a এবং এই হচ্ছে b। তাহলে এখন দেখি আমরা গুণ করে এটা সমান আছে কিনা, যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করবো ডান পাশে, আর যদি সমান হয় তাহলে তো কোনো কথাই নাই। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এখানে হচ্ছে না, অর্থাৎ কিছু কম বেশি আছে। তাহলে দেখো এখানে হচ্ছে 12টা a স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে কয়টা, 8টা a স্কোয়ার, তাহলে আমি বেশি লিখেছি কয়টা, এখানে 4টা। এই 4টা আমি এখন ডান পাশে শোধ দিব, অর্থাৎ পরিশোধ করব।
4a স্কোয়ার। আমি যদি মনে করি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে খুবই ভালো হয়, যেহেতু এটা আলাদা অংশ। তাহলে দেখো এইটা সমান আমরা এখন কি লিখতে পারি, এইটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এখানে a সমান কি, a সমান হচ্ছে 3a স্কোয়ার এবং b সমান হচ্ছে 2। এই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এবং এইটাকে এখন যদি সাজিয়ে লিখতে চাই তাহলে আবার কি করতে পারি, দেখো a হচ্ছে মাইনাস a হচ্ছে 2a, এই হচ্ছে হোল টু দি পাওয়ার স্কোয়ার। কীভাবে একটু দেখে নাও, যে আমরা 4a স্কোয়ারকে 2a ইন্টু 2a, অর্থাৎ এটা সমান কি পাচ্ছি, এই 2 দুগুণে 4 এবং a গুণ করলে a স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে 4a স্কোয়ার পাচ্ছি। আবার এটা সমান এটাও লিখতে পারি যে 2a হোল টু দি পাওয়ার স্কোয়ার, কারণ এটা দুইটা গুণ আকারে আছে। দেখো এটা রাফ অংশ হলেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যখন তোমরা অঙ্কটা করবা এটা তোমাদের অনেক কাজে দিবে। এখন দেখো এইটা সমান এখন আমরা লিখতে পারি যে এইটাকে, এই টোটালটাকে মনে করব a, এই টোটালটাকে মনে করব a এবং এটাকে মনে করব b। তাহলে এটা যদি a হয় এবং এটা যদি b হয় তাহলে আসে কি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a এবং b এর মাঝে একবার হচ্ছে প্লাস, এবার একবারই করে দিলাম, একবার হচ্ছে প্লাস এবং আরেকবার হচ্ছে মাইনাস। দেখো এই হচ্ছে a এবং এই হচ্ছে b, এর দুইটার মাঝে কি দিলাম, একবার প্লাস দিয়েছি, এখন দেব মাইনাস। তাহলে 3a স্কোয়ার প্লাস 2 আর এই হচ্ছে 2a। দেখো এর মাঝে কোনো চিহ্ন দিই নাই, আগে দিয়েছি প্লাস, এখন দেবো কি, এই হচ্ছে মাইনাস। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে একটু জাস্ট সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে আমরা ফলাফল পাবো। আমার এখানে দেখো জায়গার সংকলনের জন্য আমি অ্যান্সারটা জাস্ট এ পাশে একটু সাজায় লিখে দেখাবো তোমাদের। দেখো এইটাই অ্যান্সার, বাট আমরা একটু সাজিয়ে লিখবো 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, এই হচ্ছে প্রথম অংশের কাজ। এবং দ্বিতীয় অংশ হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এই হচ্ছে তোমার দুইটা অংশ এখানে সাজালাম কিভাবে, এটাই অ্যান্সার। এটা সাজিয়েছি জাস্ট এই যে ঘাতের যে অধক্রম অনুসারে বলেছিলাম সেটা আবার এখানে প্রমাণ করলাম, যে এখানে 3a স্কোয়ারটা আগে লিখেছি, তারপরে 2a লিখেছি, তারপরে 2 লিখেছি, অর্থাৎ ঘাতের অধক্রম অনুসারে এখানেও সাজিয়ে লিখলাম। এই ছিল দেখো 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান। আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নের সলভে চলে যাই। তাহলে 11 নম্বর প্রশ্ন দেখো, আগে আমরা প্রশ্নটা উঠাই। 2a স্কোয়ার প্লাস 6a মাইনাস 80। এখন দেখো এইটাকে আমরা কি করতে পারি, মিডিল টার্ম করতে পারি। তার আগে একটা কাজ করে নেব, দেখো এই 2 সব জায়গায় কমন যাচ্ছে, তাহলে এই 2টা আমরা কমন নিতে পারি। যদি 2 কমন নিই, কমন অর্থ হচ্ছে ভাগ করা, তাহলে ভাগটা আমি দেখাই দিচ্ছি তোমাদের। এখানে এই যে 2a স্কোয়ার আছে, এখানকে আমি 2 কমন নিলাম, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি থাকছে a স্কোয়ার। তাহলে এখানে আমি কি লিখতে পারছি, a স্কোয়ার, অর্থাৎ 2 এখান থেকে চলে গেল, 2 দ্বারা ভাগ করেছি। এখন পরবর্তীটা দেখো 6a কেও যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে প্লাস 3a, এবং 80কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকে 40। আমি তোমাদের একটা এখানে দেখাই দিলাম, সেম এইভাবে তোমরা ভাগ করতে পারবে। 6a উপরে দেখবা এবং 2 হচ্ছে নিচে দেবা, তারপরে ভাগ করবা, দেখবা ফলাফল পাবা এখানে। এখন দেখো তাহলে আমরা ভিতরের অংশের যে কাজটা করব, a স্কোয়ার আছে এবং 3 প্লাস 3a মাইনাস 40, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি, যেহেতু এর ঘাত হচ্ছে 2। তাহলে এইটাকে এখন আমরা মিডিল টার্ম যদি করতে চাই তাহলে কি করতে হবে, আমরা প্রথমের অংশটা প্রথমে লিখব এবং শেষের অংশটাও শেষে স্থির থাকবে, এই দুইটা ফিক্সড থাকবে একই রকম। এখন দেখো মাঝখানেটাকে আমরা এমনভাবে বিশ্লেষিত করব, ঠিক যোগ বিয়োগ করলে ওইটারই সমান হবে এবং গুণ করলে পাশের দুইটার সমান হবে। তাহলে দেখো কি করতে পারি, আমাকে হিন্টস দিবে যে কিভাবে বিভাজন করব, এটার হিন্টস দিবে ঠিক a স্কোয়ারের সহগ এবং এখানে যে পূর্ণ সংখ্যা এইটা দ্বারা a স্কোয়ারের সহগ যা থাকবে সেটার সাথে গুণ হবে। গুণ করার পর দেন ওই সংখ্যাটাকে, ফলাফলটাকে আমরা লসাগু করব। দেখো a স্কোয়ারের সহগ যদি বলি তাহলে a স্কোয়ারের সহগ এখানে কত আছে, কোনো কিছু নাই, তার মানে 1 আছে, চিন্তা করতে পারি। 1 দ্বারা যদি 40কে গুণ করি তাহলে হয় কত, 40।
এইটাকে আমরা লসাগু করে যা পাবো ওইটা আমার এই বিভাজন করতে হিন্টস দিবে, অর্থাৎ সাহায্য করবে। দেখো 2 দ্বারা যদি লসাগু করি তাহলে এখানে আছে 22 10 2 5। দেখো এইখানে আমরা এখন কিভাবে বিভাজন করব, এমনভাবে বিভাজন করব যার যোগ বিয়োগ কি হবে বললাম, এই 3a মিডিল এরটার, অর্থাৎ মিডিল টার্ম মধ্যক বিশ্লেষণ এই মধ্যক পদের সমান হবে। দেখো এইখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় 2 দুগুণে 4 এবং 4 দুগুণে 8, আর এখানে আছে 5। যদি 8 আর 5 যোগ বিয়োগ করি বা দেখো বিয়োগ করলে কি আসে, প্লাস 8a মাইনাস 5a। দেখো 8টা এর মধ্যে যদি 5টা এ বাদ দিয়ে থাকে কি 3টা। এখানে দেখো 8a আমরা কোন চিহ্ন নেব, এখানে প্লাসটা আগে নেব না মাইনাসটা আগে নেব, আমরা ঠিক মাঝের পদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই আগে নেব। তাহলে এখানে প্লাসটা আগে নিলাম 8a মাইনাস 5a, যদি আমরা বাদ দিই তাহলে কি 3টা এই পাচ্ছি। এখন যদি আবার বললাম যে গুণ করলে কি হবে, দুই পাশের দুইটার সমান হবে, তাহলে দেখো 5 এবং 8 যদি আমরা এই a এবং a গুণ করি তাহলে কি আসে a স্কয়ার, এবং 5 এবং 8 এই দুটো যদি গুণ করি তাহলে আসে কত, 5 8 40, অর্থাৎ 40 আসছে। তাহলে আমরা যে মিডিল টার্মের যে শর্ত বললাম দুইটা, যে এমনভাবে বিভাজিত করব যেমন যোগ বিয়োগ করলে যেন মাঝেরটার সমান হয় এবং গুণ করলে যেমন দুই পাশেরটার সমান হয়, ঠিক দেখো এখানে সেই রকম যা বলেছি সেই রকমই হয়েছে। তাহলে এখন কাজ কি থাকছে, কমন নেওয়া 2। এখন এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে সেটা চিন্তা করব। দেখো এই দুইটার মধ্যে কমন যায় কি, এই দুইটার মধ্যেই উপস্থিত আছে কি a, এখানে আছে a দুইটা গুণ আকারে, এখানে আছে 8a, অর্থাৎ এখান থেকে যদি আমরা a কমন নিই তাহলে এখানে থাকছে a এবং এখানে থাকছে প্লাস 8। সেম পরবর্তী এটারও এখন তাই চিন্তা করবে, এই দুইটার মধ্যে মিল আছে কি সংখ্যা, দেখো মিল আছে সংখ্যা, এখানে 5a আর এখানে আছে 40, অর্থাৎ 5 আমরা কমন নিতে পারছি। তাহলে মাইনাস 5 যদি কমন নিই এখানে হচ্ছে a আর মাইনাস মানে হচ্ছে প্লাস a হচ্ছে 8, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো তোমার কাজ এইখানে আমরা একটা জিনিস চিন্তা করব, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যদি একই রকম জিনিস না আসে তাহলে কিন্তু এই মিডল টার্মে কোনো সমস্যা আছে বা ত্রুটি আছে। এখন দেখো দুইটা সেম একই রকম আছে, এই দুইটা থেকে আমরা লিখব একটা, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিই, এই দুইটা থেকে আমরা লিখব একটা a প্লাস 8, এবং যারা বাকি আছে অর্থাৎ যারা পড়ে আছে তাদেরকে লিখব a মাইনাস 5। দেখো এইটাকে আমরা সাজিয়ে লিখতে পারি বা এইটাকেও আমরা এখানেই অ্যান্সার লিখতে পারি। এইটাই তোমার এই 11 নং প্রশ্নের সমাধান। তাহলে আমাদের এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নাম্বার। 12 নম্বর প্রশ্নের সমাধানে আমরা তাহলে এখন চলে যাই। প্রথম কাজ, প্রথমে তাহলে আমরা প্রশ্নটা উঠাই। প্রশ্নে দেখো, প্রশ্নে আছে এখানে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91। এখানেও সেম, এখানে যেহেতু সাজানোই আছে বা কমন নেওয়া লাগছে না আমাদের, এটা এখানে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91। প্রথমে দেখে নেবেন যে আসলে প্রশ্নটা আগে সঠিক উঠাইছেন কিনা। এখন দেখো y স্কয়ারের যে সহগ, এই সহগ দিয়ে এই এখানে পূর্ণ সংখ্যা 91 একে আমরা গুণ করব। ঠিক আছে, রাপ অংশটা আমি আর একটু বেশি নেব, এখানে করতে পারি। এখন দেখো 1 এবং 91 গুণ করলে 91 হয়, এই 91 এর আমরা এখন লসাগু করব। বিজোড় সংখ্যা যেহেতু, তাহলে 91 কে আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 3 দ্বারা ভাগ করলে দেখো যাচ্ছে না, যদি 30 বার যায় তাহলে 90 হয়। অর্থাৎ এরপর যেহেতু বিজোড় সংখ্যা, তাই আমরা বিজোড় দ্বারাই চিন্তা করব। 5 দেওয়া হবে না, 7, অর্থাৎ 7 দ্বারা এখন ভাগ করে দেখি। 7 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় 3 7 21, অর্থাৎ ভাগ যাচ্ছে 13 বার। 13 বার, 7 10 70 এবং 3 7 21, তাহলে হয় 91, অর্থাৎ 7 এবং 13। এখন দেখো এইটাকে তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার, এখানে কোন চিহ্নটা আগে দেবো বলেছিলাম, মাইনাস, অর্থাৎ এই 6y এর আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা আগে ইউজ করব। এখানে দেখো তাহলে 13y, এখানে আছে কি মাইনাস 6y, তাহলে এখানে আমরা লিখব প্লাস 7y। কেন প্লাস লিখলাম, কারণ যোগ বিয়োগ করলে কি হবে, মাঝের এই পদটাই সমান হবে। এখন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি যে 13টা y এর মধ্য থেকে যদি 7টা y বাদ দিই তাহলে থাকে 6টা। এখন দেখো এখানে ছিল মাইনাস 13টা প্লাস 7টা, এই 7টা কি দিয়ে দিলাম, তাহলে আর থাকলো কয়টা,
মাইনাস 6টা থাকলো। এখন ডান পাশে যা আছে তাই লিখবো 91। এখন কাজ কি কমন নেওয়া, এই দুইটার মধ্যে মিল আছে ওয়াই, তাহলে ওয়াইটা আমরা যদি কমন নিই থাকছে কি এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই মাইনাস 13, এখানে প্লাস কমন নিলে এখানে এবার কমন যাচ্ছে 7, এবার আর ওয়াই কমন যাচ্ছে না, অর্থাৎ দুইজনের মধ্যে থাকা লাগবে এমন একটা কমন নেব, ওয়াই মাইনাস 13। এখন দেখো এই দুইটা থেকে লিখবো একটা, দুইটা দেখো একই রকম হয়েছে সেম আগে যেটা করেছিলাম, এবং এই দুইটা থেকে লিখবো অর্থাৎ যারা পড়ে আছে এটা লিখবো, এটাই তোমরা অ্যান্সার লিখতে পারো। তোমাদের রাপ অংশটা একটু দেখে নেবা যে এইভাবে যেটা একটা পদ বের করা দেখে আসি ঠিক একইভাবে বাকি পদগুলো বের করবা, যখন কমন নিবা তখন ঠিক এইভাবে ভাগ করে নেবা, তাহলে খুব সহজ হবে। এই ছিল আমার হচ্ছে 5.3-এর পর্ব 3-এর সলিউশন। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। এতক্ষণ আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে তোমাদের স্বাগতম। ঠিক 5.3-এর আজকে তোমাদের এখন পর্ব নাম্বার 4 সলভ করে দেখানো হবে। প্রথমে দেখো 13 নম্বর প্রশ্নে আমরা প্রথম কাজ করব হচ্ছে প্রশ্নটা উঠাবো। প্রশ্নে আছে পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। এখন দেখো এইটা সেম আগের 13 নাম্বার প্রশ্নটা হচ্ছে আগের 12 নাম্বার 11 নম্বর প্রশ্নের মতোই, এটা মিডিল টার্ম করা লাগবে। এখানে দেখো যদি মিডিল টার্ম করতে চাই, তোমাদের আগে বলেছিলাম মিডিল টার্ম কথার অর্থ হচ্ছে মধ্যক বিশ্লেষণ। মধ্যকটাকে এমনভাবে বিশ্লেষিত করব যেন যোগ বিয়োগ করলে ঠিক মিডিলেরটারই সমান হয় এবং গুণ করলে দুই পাশেরটা সমান হয়। তাহলে আমরা কি কাজ করি, প্রথম কাজ হচ্ছে প্রথম পদ এবং শেষের পদ দুইটা সেম থাকবে। এখন তোমাদের আগে বলেছিলাম যে কিভাবে আমাদের হিন্টস দিবে কে, এই পি স্কোয়ারের সহগ, এর কোনো সহগ নাই তার মানে 1 আছে, আর এই শেষের পদ 56, এই দুইটা গুণ করে যা হবে সেটাকে আমরা কি করব, লসাগু করব। তাহলে এই দুইটা গুণ করে হচ্ছে 56, এই 56-এর যদি আমরা লসাগু করে 2 দিয়ে ভাগ করলে 28, 2 দিয়ে ভাগ করলে 14, 2 দিয়ে ভাগ করলে 7। এবার দেখো মাঝখানে আছে 15p, তাহলে এই 2 দিয়ে যদি 2 কে গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে আছে 7, 8 আর 7 যদি আমরা গুণ করি তাহলে কি আসে দেখি, 8p মাইনাস 7p। দেখো এবার এই 7 এবং 8 যদি আমরা গুণ করি সেম পাচ্ছি কি 56 পাচ্ছি, 7 8 56, এবং p এবং p যদি গুণ করি তাহলে পাচ্ছি p স্কোয়ার। আবার দেখো যদি এটা বিয়োগ করি, এটা যোগ বিয়োগ করি অর্থাৎ যোগ করি দুইটা, তাহলে হচ্ছে কি মাইনাস 8p এবং মাইনাস 7p মানে 15p, 15টা p পাচ্ছি। তাহলে আমাদের শর্ত অনুযায়ী ঠিক আছে। এখন পরবর্তী কাজ কি, কমন নেওয়া। এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে দেখো, দুজনের মধ্যে আছে এমনটা কমন নিব। এই দুজনের মধ্যে যদি আছে বলতে চাই তাহলে কি আছে, মিল আছে কি দেখো, পি মিল আছে। এখানে যদি পি মিল থাকে তাহলে একটা পি কমন যাচ্ছে, এখানে থাকছে আর একটা পি, আর এখানে থাকছে -8। এই হলো আমার প্রথম অংশের কাজ। দ্বিতীয় অংশে আসি। এবার দ্বিতীয় অংশে মাইনাস, এবার দুইটার মধ্যে মিল আছে কি, মিল আছে। এখানে পি এখানে নাই, এখানে শুধু আছে সংখ্যা, তাহলে সংখ্যা কমন যাবে। দেখো 7 দ্বারা যদি এটাকে ভাগ যায় তাহলে কি হবে, কমন যাবে। 56কে আমরা যদি 7 দ্বারা ভাগ দিই দেখো 8 হয়, তার মানে এখানে আমাদের কমন যাচ্ছে কি, এখানে কমন যাচ্ছে 8, সরি এখানে কমন যাচ্ছে 7, তাহলে 7 কমন নিলাম। এখানে থাকছে পি, প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস থাকলো এখানে 8। তাহলে দেখো এই দুইটা থেকে আমরা লিখব একটা পি মাইনাস 8, এবং যারা অবশিষ্ট থাকবে তাদেরকে লিখব, অর্থাৎ এই পি এবং এই 7। এই ছিল দেখো, এই হচ্ছে 13 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে 14 নম্বরের আমরা এখন প্রথমে অঙ্কটা উঠাই। এখানে আছে 45 a to the power 8 minus 5 a power 4 x power 4। এখন দেখো এখানে প্রথম কাজ করব, কমন যাচ্ছে কি কি কমন যাচ্ছে, অর্থাৎ এই দুইটার মাঝে মিল আছে কি কি। এখন দেখো এখানে যদি 5 দ্বারা এটাকে ভাগ করি
5 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 9 এবং a টু দি পাওয়ার 8 কে যদি a পাওয়ার 4 দ্বারা ভাগ করি তাহলে আসে a পাওয়ার 4, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 9 a পাওয়ার 4, এটা পাচ্ছি যদি 5 দ্বারা ভাগ দিই, 5 a টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিই। এখানেও কি 5 a টু দি পাওয়ার 4 আছে, কিন্তু এখানে সাথে আছে কি আরো x টু দি পাওয়ার 4, কিন্তু এখানে কোনো x নাই, তাই আমরা কমন নিব এখানে 5 a টু দি পাওয়ার 4 ইন্টু এখানে থাকছে তাহলে অফ 9 a টু দি পাওয়ার 4, আর এখানে থাকছে এখানে 5 a টু দি পাওয়ার 4 চলে যাচ্ছে, 5 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কে 5 a টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দিলে শুধু থাকছে x টু দি পাওয়ার 4, এখানে শুধুমাত্র থাকছে x টু দি পাওয়ার 4। এখন দেখো এইটুকুকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করা যায় কিনা সেটা দেখি। যদি এটা যা আছে সেম তাই লিখি এবং এইটাকে আমরা এখন যদি ভেঙে লিখতে চাই তাহলে লিখি সেম আগের মতো 3a স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার। তাহলে দেখো এইটাকে আমরা কি বানালাম a এবং এটাকে বানালাম b, তাহলে এইটাকে ভেঙে আমরা লিখলাম 3a স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার এবং x টু দি পাওয়ার 4 কে বানালাম x স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার, অর্থাৎ এইটা পুরাটাকে আমরা এখন যদি মনে করি a এবং এই পুরাটাকে যদি মনে করি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে দেখি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানো তোমরা, এখানে যা ছিল তাই লিখব। এবার এই দুইটার মাঝে একবার বসবে প্লাস আর একবার বসবে মাইনাস, এই হচ্ছে প্লাসটা এবং মাইনাসটা কি আসে 3a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটাই তোমরা অ্যান্সার লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো অ্যান্সার 5a টু দি পাওয়ার 4 3a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু 3a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই হলো 14 নম্বর প্রশ্নের সমাধান। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 15 নম্বর প্রশ্নটা আগে উঠাবো। 15 নম্বর প্রশ্নে আছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। এখানে দেখো এখানেও এটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ প্রথম পদের ঘাত আছে 2 পাওয়ার 2, এটা যদি আমরা মিডল টার্ম করতে চাই এখানে আসে a স্কয়ার প্লাস এখানে আমরা 40 রেখে দেব। এখন এই 40 কে আমরা যদি তোমরা এর আগে বলেছিলাম তোমাদের যে এই 40 এবং a স্কয়ারের যে সহগ আছে সেই দুটো গুণ করে তারপর এটার লসাগু করব, 2 দ্বারা ভাগ করলে এটা হয় 40, 2 দ্বারা 20 সরি 40 না 20, এরপর 10, 2 দ্বারা 5। এবার দেখো এই হচ্ছে 2 দ্বারা গুণ করলে 2 কে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 এবং 5 পাচ্ছি। এখানে তাহলে লিখব প্রথমে 8a মাইনাস 5a, আর এই হচ্ছে মাইনাস চিহ্ন। তোমাদের বোঝার সুবিধার্থে আসলে দুই পাশের দুইটা আগে লিখেছি এবং মাঝখানেটা পরে নিলাম। দেখো মধ্যকটাকে এমনভাবে বিশ্লেষণ করেছি যে যোগ বিয়োগ করলে আবার ঠিক 3a ফিরে পাচ্ছি এবং গুণ করলে দুই পাশেরটার সমান হচ্ছে। এখন দেখো এখন কাজ হচ্ছে কমন নেওয়া, এই দুইটার মধ্যে মিল আছে কি a আছে, দুইটার মধ্যেই a আছে, তাহলে a কমন গেল, এখানে থাকলো a প্লাস 8, এখানে 5 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে a প্লাস 8। এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি ঠিক এই দুইটার থেকে কি কয়টা লিখবো, একটা, আর a মাইনাস 5 বাকি যারা আছে তাদের লিখব, আর a প্লাস 8, এই হচ্ছে অ্যান্সার। এখন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 নম্বর। 16 নম্বর প্রশ্নটা প্রথমে আগে আমরা প্রশ্নটা উঠাবো। 16 নম্বর সমাধান। দেখো প্রথমে প্রশ্নে কি বলেছে, x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার স্কয়ার। দেখো এটার মাঝে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এখন যদি মনে মনে চিন্তা করি এরকম যে এইটাকে যদি a মনে করি এবং এইটাকে যদি b মনে করি, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। এখানে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমাদের জানা আছে, এটা হচ্ছে a এবং এইটা হচ্ছে b। আমরা তাহলে a এবং b এর মাঝে একবার দেব প্লাস আর একবার দেব মাইনাস। তাহলে ঠিক আছে আমরা এখন কাজ করি, a হচ্ছে a আর a হচ্ছে b, মাঝে কি দিব বললাম, একবার দেব প্লাস আর একবার দেব মাইনাস। তাহলে এখন মাইনাসেরটা লিখি,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই হচ্ছে মাঝে ফাঁকা রাখলাম, এই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। আমরা এখানে দেখো একবার দিয়েছি প্লাস আর এখন দিলাম মাইনাস। এখন আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেট উঠানো। ব্র্যাকেট উঠালে কি আসে দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এই ব্র্যাকেট এখন যদি উঠাতে চাই তাহলে এই প্লাস দ্বারা এটা গুণ হয়ে যাবে, আর প্লাস দ্বারা গুণ হলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা ছিল তাই থাকবে। এখন পরবর্তী অংশে দেখি, পরবর্তী অংশে সেম যা আছে লিখলাম প্রথমটুকু, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে ভিতরের চিহ্নের এবার পরিবর্তন হবে। মাইনাস দ্বারা গুণ করলে এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত চিহ্ন হবে, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এখন কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। দেখি তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ওয়ান এবং ওয়ান যদি যোগ করি তাহলে হয় টু। এরপর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ওয়ান এবং ওয়ান হচ্ছে বাদ দিলে আর কিছু থাকছে না, অর্থাৎ জিরো থাকছে, তাহলে এটুকুই আমরা লিখতে পারি। এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু, এবং এইটাকে দেখো এক্সটাকে যদি এ মনে করি, সেম দেখো এইটুকু যদি আমরা এখন এইটুকুকে যদি এ মনে করি এবং এই ওয়াইটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি আবার। তাহলে পুনরায় আর একবার লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো অনেক জায়গায় সূত্রটা প্রয়োগ করেছি কিন্তু কোথাও লিখে দেখায়নি। এখানে আমার জায়গা সংকলনের জন্য কোথাও হয়তো লাইনে জায়গা হবে না বলে লিখে নাই, নোট করে তোমরা দিয়ে দিও এটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তোমরা এক জায়গায় লিখে দেবা, যেখানে যখন যেখানে প্রয়োগ করবা ঠিক সেখানেই লিখে দেবা, এটাই তোমরা অ্যান্সার লিখতে পারো। এই ছিল দেখো আমার হচ্ছে এই 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান। আর আমাদের এই পর্বে এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেন, শেয়ার দেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানান। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। এখন 5.3-এর ঠিক 5 নম্বর পর্বে, অর্থাৎ 5.3-এর অনুশীলনের শেষ প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি। এখানে 4টা প্রশ্ন আছে, আমরা এক এক করে সবগুলো প্রশ্ন সলভ করব। প্রথমে এই 17 নম্বর প্রশ্নটা আমরা উঠাই। 17 নম্বর প্রশ্নে আছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। এটা দেখে বোঝা যাচ্ছে আসলে দ্বিঘাত সমীকরণ এবং এটা মিডিল টার্ম হবে। তাহলে আমরা প্রথমে যেটা লেখা লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস, এখন এই 11টাকে আমরা ভেঙে লিখব। কিভাবে ভেঙে লিখব, এখান থেকে আমরা একটু হিন্টস পাবো। এক্স স্কোয়ারের আগে সহগ আছে 1 এবং এখানে আছে 30 এবং 1 গুণ করলে হয় 30। এই 30কে আমরা লসাগু করব, 2 দ্বারা ভাগ করলে হয় 15, আবার 3 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে এখন দেখো এখানে আছে 5, এখানে আছে 3 দুগুণে 6, এইখানে গুণ করলে হয় 3 দুগুণে 6, এখানে আছে 5। তাহলে এখানে 6x প্লাস 5x আমরা লিখতে পারি, আর এখানে 30 ছিল। তাহলে দেখো এই দুটা গুণ করলে আবার 30 হচ্ছে, x গুণ করলে আবার x স্কোয়ার পাচ্ছি এবং এই দুটা যোগ করলে 11x পাচ্ছি। তাহলে আমরা মিডিল টার্মের যে শর্ত সেই অনুযায়ী ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া। এই দুটার মধ্যে কমন যাচ্ছে x, তাহলে থাকছে x প্লাস 6 এবং এখানে কমন যাচ্ছে 5, তাহলে এখানে পাচ্ছি x প্লাস 6। এই দুইটা কমন থেকে আমরা কি লিখব, একটা লিখব। আমরা একসাথে লিখতে পারি, সাজিয়ে লিখি সহ। তাহলে x প্লাস 5 ইন্টু x প্লাস 6। আগে তোমাদের অনেকগুলোই এইরকম অঙ্ক করানো হয়েছে, তাই একটু সহজে লিখলাম এখানে। এখন দেখো তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে 17 নাম্বার গেল, 18 নাম্বার পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 নাম্বার। প্রথম কাজ আমাদের প্রশ্নটা উঠানো, সমাধান। এখন আমরা প্রশ্নটা উঠাবো। এখানে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। দেখো এইখানে যেহেতু স্কোয়ার আছে সবগুলো, এখানে দুইটা সূত্র আসবে একসাথে। একটা আসবে a প্লাস বি হোল স্কোয়ার, দেন আরেকটা পরবর্তী অংশ আসবে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
প্রথমে যে জিনিসটা আসবে a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আসবে। কিভাবে আমরা এটা বুঝবো? এখানে দেখো 2 এর সাথে আছে বি সি, 2 এর সাথে এখানে আছে বি এবং সি, তাহলে এর সাথে আমরা বি কে এবং সি কে রাখবো। অর্থাৎ আমরা যখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করি, দুই পাশের দুইটা স্কোয়ার করি এবং মাঝখানে রাখি তার দুই পাশের দুইটাকে গুণ আকারে। তো এখানেও মনে করো মাঝখানেটা আছে, দুই পাশের দুইটা গুণ আকারে মাঝখানে আছে, আমরা দুই পাশে রাখবো ঠিক এই দুইটাকে স্কোয়ার আকারে। তাহলে এর সাথে রাখবো বি কে এবং সি কে, তাহলে এখানে আলাদা করে রাখবো কোনটা? এই স্কোয়ারকে। তাহলে আমরা এই স্কোয়ারকে আলাদা রাখি। এখন যদি এই স্কোয়ারকে আলাদা রাখতে চাই তাহলে কি আসে দেখি, এই মাইনাস তাহলে কি হবে? কমন নিতে হবে এবং এটাকে আলাদাভাবে একটা ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। তাহলে দেখো এখন যদি ব্র্যাকেটের মধ্যে নিতে চাই তাহলে চিহ্নের পরিবর্তন হবে। কেন হবে পরিবর্তন? যেহেতু মাইনাস চিহ্ন আছে, তোমরা আগে জানো যে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে সবগুলো চিহ্নের পরিবর্তন হয়। এবং কি পরিবর্তন হয়, কি রকম পরিবর্তন হয়? যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত চিহ্ন হয়। এখানে তাহলে মাইনাস ছিল, দেখো এখানে এখানে হয়ে যাবে আসলে প্লাস, এবং এখানে মাইনাস 2bc এবং এটাও হয়ে যাবে প্লাস, অর্থাৎ যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন হয়ে গেছে। এবার দেখো তাহলে এইটাকে যদি আমরা a মনে করি আর এইটাকে b মনে করি, তাহলে দুই পাশে দুইটা স্কোয়ার থাকছে এবং মাঝখানে কি সূত্রের সাথে এই যে সূত্রের 2 এবং হচ্ছে এই হচ্ছে a আর এই হচ্ছে b। দেখো আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। আমরা যদি এইটাকে a মনে করি তাহলে এটা এখানে গুণ আকারে আছে, এটাকে যদি b মনে করি তাহলে এটাও এখানে গুণ আকারে আছে। তাহলে আমরা সূত্র লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, সরি এখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখতে পারি এখানে। তাহলে এইটাকেও একবারে যদি সাজাই লিখি তাহলে এভাবে লিখতে পারি a টু দ্য পাওয়ার হোল স্কোয়ার মাইনাস, এখানে a হচ্ছে কি বিটা এবং b হচ্ছে সিটা, অর্থাৎ সি হচ্ছে এখানে বি আর বি হচ্ছে এখানে এ, তাহলে এইটার উপরে হোল স্কোয়ার। দেখো তাহলে এইটা হচ্ছে, এখন বলেছিলাম যে দুইটা সূত্র হবে, এখন আমি এইটাকে এ কল্পনা করব এবং এই টোটালটাকে বি কল্পনা করব। তাহলে এইটাকে যদি এ কল্পনা, এটা অবভিয়াসলি এ আছে, তাহলে এটাকে মনে করে ধরে নিলাম যে এ এবং এটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আবার বলছি এ হচ্ছে এ স্কোয়ার আর এ হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো। এখন আমরা সূত্র বসাই, এ আর এ হচ্ছে বি, এ এবং এ হচ্ছে বি, এর মাঝে প্রথমে দিলাম প্লাস চিহ্ন, এবার এর মাঝে প্লাস চিহ্ন দিলাম। এবার পরবর্তী চিহ্নের সময় দেখো এ হচ্ছে এ আর এ হচ্ছে বি, পরবর্তী চিহ্ন এবার দিলাম এখানে মাইনাস, তখন কি হবে? এই মাইনাস দ্বারা গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট আসলে দেওয়ার দরকার নেই, তাহলে এক লাইনেই হয়ে যাচ্ছে। এখানে দেখো এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে সলভ করানো হলো তাহলে 17 এবং 18 নম্বর প্রশ্ন। তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাই। এখন আমরা 19 নম্বর প্রশ্ন সমাধান করব। 19 নম্বর প্রশ্নটা কি আছে দেখি, 144 x টু দি পাওয়ার 7 মাইনাস 25 অর্থাৎ 25 x টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 4। দেখো এখানে কি করব, এখানে আগে কমন নিয়ে কিছুটা একটু ছোট করে নিই। এখানে দেখো দুইটার মাঝেই মিল আছে, x টু দি পাওয়ার 3 এখানে আছে, এখানে x টু দি পাওয়ার 7 আছে, অর্থাৎ x কমন যাচ্ছে, তাছাড়া আর কোনো সহগ বা কোনো সংখ্যা প্রতীকও কমন যাচ্ছে না। তাহলে আমরা x টু দি পাওয়ার 3 কমন নিই, এখানে তাহলে থাকছে 144 x টু দি পাওয়ার 4 মাইনাস 25 a টু দি পাওয়ার 4। এখন দেখো ভিতরের অংশটা কিছু একটা করা যাচ্ছে, কি করা যাচ্ছে দেখো তো, এই 144কে আমরা ভেঙে লিখতে পারি, অর্থাৎ এটার যদি বর্গ করতে চাই তাহলে 12 বর্গ হয়, 12কে যদি 12 দ্বারা গুণ করি 144 হয়। আবার x টু দি পাওয়ার 4কে আবার ভেঙে লিখতে চাই যদি, তাহলে হয় x স্কোয়ার ইন্টু x স্কোয়ার, এবং 12কে কি বললাম, 12কে যদি 12 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা লিখতে পারি 12x স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, এবং এইটাও সেম 5a স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। দেখো এটাও বলে দিই 5a স্কোয়ার ইন্টু 5a স্কোয়ার, এটা সমান সমান আমরা পাচ্ছি 25a টু দি পাওয়ার 4। তাহলে দেখো এইখানে আমরা এখন কি লিখতে পারি, কোন সূত্র প্রয়োগ করতে পারি, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার,
এটাকে আমরা মনে করব এ এবং এইটাকে মনে করব বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো সবাই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার এ এবং বি এর মাঝে প্লাস হবে আর একবার মাইনাস হবে। এ এবং বি লিখলাম, এবার মাঝে একবার এ হচ্ছে প্লাস দিলাম, আর একবার লিখি এ হচ্ছে এ এবং এ হচ্ছে বি, এর মাঝে এবার হবে মাইনাস। এই হচ্ছে তোমার 19 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন দেখি 20 নম্বর প্রশ্নে কি আছে। প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা ওঠানো, সমাধান। দেখো 20 নম্বর প্রশ্নে আছে 4x² প্লাস 12xy প্লাস 9y² মাইনাস 16a⁴। দেখো এখানে যেহেতু 12-র সাথে xy আছে, তাহলে আমরা xy দুটাই তার সাথে রাখবো এবং এটাকে বাকি যেটা আছে সেটাকে আলাদা রাখবো। তাহলে এইখানে কি করা যাচ্ছে, প্রথমে দেখি কমন যাচ্ছে কিনা, কেউ কমন যাচ্ছে না। তাহলে এইটাকে যদি আমরা সূত্র করতে চাই, মাঝখানে যেহেতু মনে করলাম এইটাকে a এবং ওয়াইটাকে b, অর্থাৎ এক্সটাকে a মনে করতেছি আর ওয়াইটাকে b। তাহলে এইখানেও x সম্পৃক্ত আছে একটা পদের সাথে, এখানেও y সম্পৃক্ত একটা পদ আছে। তাহলে আমরা এইটাকে বানাবো a এবং এইটাকে বানাবো কি, সরি, এইটাকে বানাবো a স্কোয়ার এবং এটাকে বানাবো b স্কোয়ার। তাহলে দেখি এটাকে কিভাবে a স্কোয়ার বানাতে পারি, 2x² দেখো কিভাবে, 2x ইন্টু 2x, তাহলে গুণ করলে আসে 4x², অর্থাৎ আমরা আগের জিনিসে ফিরে পাচ্ছি। তাহলে এখানে প্লাস এইটাকে কি লিখতে পারি, 3y, একইভাবে 3y² এখন মাঝখানে কি আসবে, এই হচ্ছে সূত্রের 2, এই হচ্ছে a এবং এই হচ্ছে b। দেখো আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি তোমাদের, এখানে সূত্রের 2 আসলো, a আসলো a এবং a আসলো b। এখন আমি দেখব যে গুণ করে ঠিক এটা সমান হচ্ছে কিনা। যদি গুণ করে সমান না হয়, সেক্ষেত্রে আবার ডান পাশে যোগ বিয়োগ করে সমান করে নিতে হবে। তাহলে দেখি 2 দুগুণে গুণ করলে 2 দুগুণে 4, 3 4 12, এখানেও আমার আছে 12, এখানে আছে x একটা, এখানে একটা, এখানে একটা y, এখানে একটা y, অর্থাৎ এখানে আমার ছিল 12xy, এখানেও আমরা তাই পেয়েছি, এখানে পেয়েছি 12xy। এখানে বাকি থাকলো যে সেটাকে আমরা লিখে দিই 16a²। তাহলে দেখো টোটাল এটুকু সমান আমরা কি লিখতে পারি এখন, এটুকু সমান লিখতে পারি a প্লাস b² a সমান 2x, a প্লাস b সমান 3y, a প্লাস b² এবং তাহলে এটা সমান কি লিখতে পারি, এটাকেও দেখো ভেঙে লেখা যায় 4a ইন্টু 4a, তাহলে হয় 16a²। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম যে 4a² তাহলে দেখো এখানে আরেকটা সূত্র চলে আসছে। আমরা এখন এইটাকে মনে করব a এবং এইটাকে মনে করব b, তাহলে পাচ্ছি কি a² মাইনাস b²। a² মাইনাস b² সূত্র জানো তোমরা সবাই, 2x প্লাস 3y, আর এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এর মাঝে কি হবে, একবার হবে প্লাস, তাহলে আমরা প্রথমেই প্লাসটা দিলাম, এবার লিখব মাইনাসটা, 2x প্লাস 3y আর a হচ্ছে 4a, এবার এখানে দেব এই মাইনাস। তাহলে দেখো এখানে ঠিক আমরা a লিখলাম আগে, তারপরে b লিখলাম, এখানেও ঠিক তাই, এখানে আগে a লিখেছি, তারপরে b লিখেছি, তারপরে মাঝখানে মাইনাস, একবার প্লাস দিয়েছি, একবার মাইনাস দিয়েছি। তোমরা এটা সাজাই যদি লিখতে চাও, অর্থাৎ সাজিয়ে যদি লিখতে চাও, তাহলে এটা আগে আসবে, কিন্তু এটা এখানে আগে নিয়ে আসা যাচ্ছে না, তাই এ পর্যন্তই রেখে দেবা। তাহলে এটাই আমরা অ্যান্সার লিখতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। আমরা 5.3-এর ঠিক পর্ব নম্বর 6 চলে এসেছি। এখানে বেশ কয়েকটা অঙ্ক ওঠানো আছে, এই অঙ্ক এটা এখন এক এক করে সলভ করে দেখানো হবে। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে যাই, উদাহরণ 22 নাম্বার। উদাহরণ 22 সমাধান।
দেখো প্রশ্নে এটা বলেছে যে 20x + 4y কে উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কোশ্চেনটা উঠাই, 20x + 4y। এখানে দেখো তেমন কোনো কিছু করা যাচ্ছে না, অর্থাৎ কোনো স্কোয়ারের সূত্র আসছে না, a² - b² বা কমন নেওয়া যাচ্ছে না, সরি কমন নেওয়াটা যাচ্ছে শুধুমাত্র। তাহলে কমন নেওয়া বলতে যে সাংখ্যিক বা আক্ষরিক কোনো পদ দুইটার মধ্যেই আছে কিনা, মিল আছে কিনা। তাহলে আমরা এখন যদি 20-র মধ্যে থেকে 20x এবং 4y এর মধ্যে থেকে কমন নিতে চাই, তাহলে সাংখ্যিক সহগটা অর্থাৎ সাংখ্যিক মানটা কমন যাচ্ছে। এখানে সর্বনিম্ন মান আছে 4, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি দুইটাকেই, তাহলে কি আসে সেটা দেখব। কমনের অপর নাম আসলে ভাগ করা। তাহলে কমনের অপর নাম যদি ভাগ করা হয়, আমরা সেটা একটু দেখি। যদি 20x কে আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি 5x। আর এখানেও 4y আছে, 4y কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি এখানে 1, তাহলে এখানে পাচ্ছি y। অর্থাৎ আমাদের 4 দুইজনের মধ্যেই কমন যাচ্ছে। তাহলে 4 যদি কমন নেই, তাহলে এখানে কি পাচ্ছি, 4 কমন নিলাম, তাহলে পাচ্ছি 5x, এই যে 5x প্লাস y। অর্থাৎ এখানে প্রত্যেকটা পদকে আমরা 4 দ্বারা ভাগ করলাম, কারণ 4 হচ্ছে দুইজনের মাঝে থেকেই কমন নিয়েছি। তাহলে এটাই তোমার অ্যান্সার আসছে। খুব নর্মাল বিষয়, আসলে বেসিক জিনিস এটা। এর পরবর্তী অঙ্ক উদাহরণ 23। উদাহরণ 23 সমাধান। উদাহরণ 23 সমাধান। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, ax - by প্লাস ax - by। অর্থাৎ 4টা পদ আছে, 4টা পদের সাথে দুইটা পদের সাথে মিল আছে। তাহলে আমি প্রথমে এখানেও অঙ্কটা উঠাই নি, ax - by প্লাস ax - by। যেহেতু মিল আছে, আমরা মিলগুলোকে পাশাপাশি করে নেই, ax প্লাস ax মাইনাস by মাইনাস by। তাহলে দেখো ax আসছে এখানে কয়টা, দুই জায়গায় ax আছে, তার মানে ax হচ্ছে দুইটা, টুয়াইস ax মাইনাস টুয়াইস by। এখন কমন যাচ্ছে কি আমরা সেটা দেখব। এই দুইটার মধ্যে যদি কমন নিতে চাই, সাংখ্যিক সহগ 2 কমন যাচ্ছে, অক্ষর প্রতীক কোনোটাই যাচ্ছে না। তার মানে দেখো একটু আমি আলাদা করে রাব করে দেখাই, 2ax এর যদি 2 দ্বারা খালি ভাগ করি তাহলে থাকছে ax, এবং 2by কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে থাকছে শুধু by। তাহলে এদের মধ্যে থেকে আমরা 2 কমন নিতে পাচ্ছি। যদি 2 কমন নেই তাহলে থাকছে ax আর এখানে থাকছে by। এটাই তুমি আনসার লিখতে পারো এখান থেকে। অর্থাৎ দুইটা পদকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, তাই 2 কমন নিয়েছি এখানে। তাহলে আনসার আসছে 2 of ax minus by। এর পরবর্তী অঙ্ক উদাহরণ 24। তাহলে এখন আমরা চলে আসলাম 24 নম্বর প্রশ্নের সমাধানে। 24 সমাধান। দেখো এখানে কোশ্চেনটা আছে, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে 2x - 6x²। এখানে দেখো এখানে কমন যাচ্ছে কি, নর্মালি যদি 2 কমন নেই, কিন্তু 2 এর সাথে এটা হচ্ছে সাংখ্যিক সহগ গেল, সাংখ্যিক প্রতীক, এর সাথে অক্ষর প্রতীকও কমন যাচ্ছে, এর মানে হচ্ছে 2x দুইটাই কমন যাচ্ছে। তাহলে দেখি কি আসে, একটু রাব করে দেখাই তোমাদের। যদি 2x কে 2x দ্বারা ভাগ করি তাহলে আসে নর্মালি 1, 6x² কে যদি 2 দ্বারা ভাগ করি, 2x দ্বারা তাহলে আসে 3x, অর্থাৎ আসছে এখানে 3x। তাহলে দেখো আমরা দুইজনের মাঝে থেকেই 2x কমন নিতে পারছি। 2x যদি কমন নিই 1 - 3x, তাহলে এইটাই হচ্ছে এর আনসার। অর্থাৎ দেখো এগুলো আসলে বেসিকের জন্য, নর্মাল উৎপাদক আর কি। এরপরে তাহলে আমরা এখন 25 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। এখন তাহলে আমরা 25 নম্বর প্রশ্নের সমাধানে চলে আসি। 25 সমাধান। দেখো এখানেও বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে কোশ্চেনটা উঠাই আমরা, x² প্লাস 4x প্লাস xy প্লাস 4y। এখন আমরা চিন্তা করব যে আসলে এই দুটার মধ্যে কি কমন যাচ্ছে এবং এই দুটার মধ্যে কি কমন যাচ্ছে। দেখো এই দুটার মধ্যে মিল আছে কি, x এর সাথে মিল আছে, যে দুইটার মধ্যেই x আছে, এবং এইখানেও দুইটার মধ্যেই y আছে।
অর্থাৎ এই দুইটা থেকে আমরা ওয়াই কমন নিতে পারছি এবং এই দুইটা থেকে আমরা এক্স কমন নিতে পারছি। তাহলে কি থাকে দেখি, যদি এক্স কমন নেই অর্থাৎ ভাগ করি, তাহলে এখানে একটা এক্স থাকে এবং এখানে +4 থাকে, প্লাস আর এখানে যদি ওয়াই কমন নিই তাহলে এখানে এক্স থাকে এবং প্লাস এখানে 4 থাকে। তাহলে দেখো এই দুইটা মিল হয়ে গেল একই রকম, x+4 x+4। এই দুইটা থেকে আমরা কয়টা লিখতে পারবো? একটা লিখতে পারবো। দুইটা থেকে তাহলে x+4 লিখলাম, দেন যারা পড়ে আছে তাদেরকে লিখবো x+y। এইটাই আমরা অ্যান্সার লিখতে পারি, অথবা আরেকটা লাইন লিখতে পারি, আগে x+y-কে সাজিয়ে লিখতে চাইলে x+4। প্রথমে লিখলাম x+y, তারপর x+4। দেখো নর্মাল এইটাই ছিল আসলে 25 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের এই পর্বে আসলে এটুকুই আলোচনার বিষয় ছিল। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে 5.3-এর ঠিক 7 নম্বর পর্বে চলে এসেছি। এখানে বেশ কয়েকটা অঙ্ক উঠানো আছে, এক এক করে আমরা এখন সলভ করে দেখাবো। প্রথমে আমি উদাহরণ 26-এ চলে যাই। এখানে আছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো 25 - 9x²। আমরা আসলে বাম পাশ থেকেই শুরু করি, যেহেতু উপরের অঙ্কটা একটু আকারে ছোট হবে এবং পরবর্তী অঙ্কটা একটু বড়। তাহলে প্রথমে আমরা উদাহরণ 26 সমাধানে চলে যাই। উদাহরণ 26, প্রশ্নটি হচ্ছে 25 - 9x²। দেখো খুব সহজেই আমরা a² - b² এর সূত্রে পরিণত করতে পারি। 25-কে যদি 5² করি, 5² এবং 9x² 3x², তাহলে দেখো a² - b² এর সূত্রে পরিণত করা হয়। এটার সমান আমরা জানি, একবার প্লাস লিখতে হয় দুজনের মাঝে এবং একবার মাইনাস লিখতে হয়। এছাড়া এটাতে আর তেমন কিছুই করা যাচ্ছে না। সো এখানেই তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলে এই সূত্রটা লিখে দেখাতে পারো। সূত্রটি হচ্ছে a² - b² = a + b * a - b। থার্ড ব্র্যাকেট দিয়ে সূত্রটা লিখে দিতে পারো। আর এক্ষেত্রে এটাই তোমাদের আনসার থাকবে। এখন পরবর্তী অঙ্কে চলে যাই। উদাহরণ 27, প্রথমে এটাও সেম একই, 8x⁴ - 2x² কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা অঙ্কটি উঠাই, 8x⁴ - 2x²a²। এখন দেখো এইখানে আমরা a² - b² এই সূত্র প্রয়োগ করতে পারছি না। তার মানে এখন দেখবো দুইজনের মধ্যে মিল আছে কি, 2 আছে, সাংখ্যিক সহগ এবং অক্ষর প্রতীক দুইটাই মিল আছে। এখানে দেখো, যদি এখানে থেকে 2 কমন নিই, 2 কমন যাচ্ছে, এখান থেকেও 2 কমন যাচ্ছে, এখানে x² কমন যাচ্ছে, এখানেও x² কমন যাচ্ছে। অর্থাৎ অ্যাটলিস্ট সব থেকে কম যেটা আছে সেটা আমরা কমন নিতে পারবো, কিন্তু দুইজনের মধ্যে থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা 2x² কমন নিতে পারছি। এখানে থাকছে যেমন কমন মানে ভাগ করা। যদি আমি ভাগ করে দেখাই, এদিকে একটু খেয়াল করে দেখো, 8x⁴ একে আমরা 2x² দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 4x²। তার মানে এখানে তখন থাকছে 4x² মাইনাস এখানে 2x² চলে গেলে শুধুমাত্র থাকে a²। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি সেটা চিন্তা করব। এখন দেখো, এই 4x² আমরা আবার বর্গ করতে পারি এভাবে, 2x² এবং a² বর্গ করতে পারি a²। দেখো এর ভিতরে তাহলে এখন একটা সূত্রে পরিণত হয়েছে, যেটা a² - b² বলি আমরা। a² - b² এর সূত্র যদি প্রয়োগ করতে চাই তাহলে কি আসে সেটা দেখি। 2x², তাহলে 2x + a এবং 2x - a, অর্থাৎ a এবং b এর মাঝে একবার আমরা প্লাস লিখব এবং একবার মাইনাস লিখব।
এটাই অ্যান্সার লিখতে পারো এটার। এক্ষেত্রেও তুমি সূত্রটা প্রয়োগ করছো যেটা সেটা লিখে দেখাতে পারো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেখাতে পারো। এই ছিল 26 এবং 27 নম্বর কোশ্চেন অ্যান্সার। এই গেল 26, 27। এখন আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে এখন আমরা উদাহরণ 28 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। 28 সমাধান, যদিও এটা উদাহরণ লিখি না কিন্তু উদাহরণ কোশ্চেনের অ্যান্সার আর কি। দেখো 28 সমাধান বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো 25 of a plus 2b whole to the power square minus 36 of 2a minus 5b whole square। আগে আমরা কোশ্চেনটা উঠাই নেই। 25 of a plus 2b whole square minus 36 of twice a minus 5b। দেখো এখানে হয়তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পরিণত করা যাবে। দেখো আমরা 25 কে স্কয়ার করতে পারবো, তারপরে 36 কেও স্কয়ার করতে পারবো। 5 হোল টু দি পাওয়ার স্কয়ার মানে 25, 6 হোল টু দি পাওয়ার স্কয়ার মানে 36। তার মানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পরিণত করতে পারবো। কিন্তু একটু ছোট ফিগার করে নেই, মনে করি বা ধরি a প্লাস 2b ইকুয়াল টু x এবং টুয়াইস a মাইনাস 5b ইকুয়াল টু y। যদি এইটা হয় তাহলে প্রদত্ত রাশিতে আমরা আবার যাই ফিরে। প্রদত্ত রাশি মানে আমাদের যে রাশিটা ছিল 25 a প্লাস 2b হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 36 of twice a minus 5b হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন দেখো 25 এই জায়গায় আমরা কি বসাতে পারি? ঠিক এটার পরিবর্তে আমরা বসাতে পারবো এই জায়গাটায় আমরা এটা সমান ধরে নিয়েছি x, তাহলে এখানে আমরা x বসাতে পারবো, এবং এটা সমান ধরে নিয়েছি y, তাহলে এখানে আমরা y বসাতে পারবো। তাহলে ঠিক তাই হবে 25 x স্কোয়ার মাইনাস 36 y স্কোয়ার। দেখো ঠিক এই জায়গাটুকে আমরা বসাইছি, এই জায়গাটুকে এর স্থলে বসাইছি x, আগের সে 25 আছে স্কোয়ার, সেই স্কোয়ারের জায়গায় আছে। এখানেও তাই 36 এর জায়গায় শুধু এইটুকের পরিবর্তে আমরা বসাইছি y এবং স্কোয়ারের জায়গায় স্কোয়ারও আছে। তাহলে এখন যদি এটাকে আমরা স্কোয়ার করতে চাই 5x হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 6y হোল টু দি পাওয়ার স্কোয়ার, এইটা সমান সমান আমরা লিখতে পারি একবার এই দুটার মাঝে প্লাস এবং একবার এই দুটার মাঝে মাইনাস। এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেখাবো। এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। এখন দেখো এইখানে আমরা যে ধরে নিয়েছিলাম a প্লাস 2b ইকুয়াল টু x, অর্থাৎ x সমান সমান কি হয়, y সমান সমান কি হয়, সেটা আবার আমরা ফিরিয়ে দেবো। যেটা ধরে নিয়েছিলাম, মনে করে নিয়েছিলাম, সেটা এখন আমরা পরিশোধ করে দেবো। তাহলে এখন তাদের নিজ নিজ জায়গায় মান বসাবো। 5 অফ x এর মান হচ্ছে a প্লাস 2b প্লাস 6 ইন্টু y এর মান হচ্ছে 2a মাইনাস 5b। এটা গেল একটা অংশ, এবং আরেকটা অংশ থাকলো সেটা হচ্ছে 5x মাইনাস 6y। তাহলে 5 ইন্টু x এর মান a প্লাস 2b এবং মাঝখানে চিহ্ন, মাঝখানে মাইনাস, আমাদের জায়গার সংকলন যেন আমরা নিচে যাই, মাইনাস 6, এই মাইনাসটা ঠিক নিচেই দেই তাহলে ভালো দেখাবে। 6 ইন্টু y এর মান হচ্ছে 2a মাইনাস 5b। ইয়েস, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এখন তাহলে ইকুয়েশন করে কি আসে দেখি। 5 দ্বারা যদি গুণ করি তাহলে আসে 5a প্লাস 5 দ্বারা গুণ করলে 10b প্লাস 6 দ্বারা গুণ করলে 12a প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছে 30 30b
এই গেল একটা অংশের কাজ। আর একটা অংশের কাজ আমাদের এখন বাকি থাকলো, এটা হচ্ছে 5a প্লাস 10b। এবার এই পাশে আছে মাইনাস 6 এর এই পাশে কিন্তু এবার মাইনাস আছে, দেখো মাইনাস দ্বারা গুণ করলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, যে চিহ্ন থাকবে ঠিক তার বিপরীত চিহ্ন হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 12a, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, আমার জায়গার এখানে সংকলন, প্লাস মাইনাস মাইনাসে প্লাস 30b, এখানে আমার শেষ হচ্ছে। এখন দেখো তাহলে আমরা প্লাসগুলো এক পাশে নিয়ে আসবো, মাইনাসগুলো এক পাশে নিয়ে আসবো। প্লাসগুলো যদি এক পাশে নিই, অর্থাৎ প্লাসগুলো বলতে আসলে এ গুলো এক জায়গায় করব এবং বি গুলো একসাথে করব। তাহলে এ হচ্ছে এখানে এইটা এবং এইটা, তাহলে এ হচ্ছে টোটাল 17টা, এ হচ্ছে 17টা এবং বি হচ্ছে এইখানে, দেখো একটু আইডেন্টিফাই করে দিই, এ হচ্ছে 10টা বি প্লাস আর 20টা বি মাইনাস। তাহলে 10টা বি এবং 30টা বি, সরি 10টা বি আছে এখানে প্লাস আর 30টা বি আছে মাইনাস। তাহলে এই প্লাস 10টা যদি চলে যায় থাকে হচ্ছে মাইনাস আরো 20টা, তাহলে মাইনাস 20টা বি এখানে এখনো থাকছে। এবং এই পাশটা দেখি, এই পাশে যদি খেয়াল করি এ আছে এখানে 2 জায়গায়, বি আছে 2 জায়গায়, তাহলে এ এখানে হচ্ছে 5টা এ প্লাস আর 12টা এ মাইনাস, তাহলে মাইনাস 7টা হচ্ছে, মানে মাইনাস 7টা হচ্ছে। যেহেতু মাইনাসটা আগে আসছে তাই আমরা বি এর ফাংশনটা আগে নিব। তাহলে বি আছে এখানে 2টাই প্লাস, তাহলে বি এখানে হচ্ছে 40b মাইনাস 7a, এটাই আনসার লিখতে পারি। আমরা এখানে এটাকে আসলে কেন আগে নিয়ে নাই এটা একটু ভাবার বিষয়। এটাকে নিয়ে নাই যে এখানে নেগেটিভ মার্কিং থাকছে, এখানে মাইনাস আছে, এই কারণে আমরা মাইনাসটা পরে নিয়েছি। আর এখানে প্লাসটা যেহেতু বি হচ্ছে, বি এর ক্ষেত্রেও প্লাস যেহেতু, তাই প্লাসটাকে আগে নিয়েছি। এখানে যেমন এটাকে আগে নিয়েছি কারণ এটার আগে প্লাস সাইন আছে এই জন্য। তাহলে এখানে 17a মাইনাস 20b অফ বা ইন্টু 40b মাইনাস 7a, এটাই হচ্ছে এই কোশ্চেনের আনসার বা সমাধান। আমাদের এই পর্বে আসলে এই ছিল আলোচনার বিষয়। দেখো সবগুলো অঙ্কই সলভ করে দেখানো হলো, প্রথমে 26, তারপর 27, তারপর 28। আমাদের পরবর্তী পর্ব এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এখন 5.3-এর 7 নম্বর পর্বে চলে এসেছি। এখানে 3টা অঙ্ক ওঠানো আছে, উদাহরণ 29, 30 এবং 31। এই 3টা অঙ্ক সলভ করে এখন তোমাদের দেখানো হবে। তাহলে প্রথম অঙ্কে আমরা চলে যাই, উদাহরণ 29। উদাহরণ 29 সমাধান। দেখো প্রথমে আমরা কোশ্চেনটা উঠাবো। এখানে আছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখো এখানে যে জিনিসটা করা যায় সহজে আমরা বুঝতে পারছি যে মিডিল টার্ম করা যাবে। 5x কে মিডিল টার্ম, কথার অর্থ হচ্ছে যে মধ্যক বিশ্লেষণ। মিডিল টার্ম মানে মধ্যক নিয়ে কিছু একটা বোঝাচ্ছে, এমনটা বোঝায়। তো মধ্যক বিশ্লেষণটা এমনভাবে করতে হবে যেন এটার যোগ বিয়োগ ঠিক ওইটাকে বিশ্লেষিত করার পর ওই বিশ্লেষণের অংশটা যোগ বিয়োগ ঠিক এটা সমান হবে এবং গুণ করলে দুই পাশেরটা সমান হবে। যেমন এটাকে আমরা বিশ্লেষিত করব এবং যোগ বিয়োগ করলে ঠিক সেটারই সমান হবে, আর যদি গুণ করি তাহলে দুই পাশের দুইটার এই দুই পদের সমান হবে। তাহলে দেখো 5x কে আমরা কিভাবে বিশ্লেষণ করব সেটা আবার এইটাকে লসাগু করে বের করা যায়। দেখো 6 কে যদি আমরা লসাগু করি তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তার মানে আমরা বুঝছি যে 3 এবং 2 এই দুইটা পদে বিভক্ত হবে। যদি আমরা এখানে লিখি এরকম, দেখো x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এটা যদি লিখি তাহলে কি হয় খেয়াল করো। দেখো এখানে যদি এইটা এবং এটা আমরা যোগ করি, অর্থাৎ টুয়াইস এক্স এবং থ্রাইস এক্স যোগ করলে আসে 5x, এবং এই 3 এবং 2 যদি গুণ করি তাহলে আসে 6, x এবং x যদি গুণ করি তাহলে আসে x স্কোয়ার। এক্ষেত্রে তার মানে প্রমাণিত হচ্ছে যে মাঝেরটা আমরা এমনভাবে বিশ্লেষিত করেছি যেন যোগ বিয়োগ করলে যোগ করে ঠিক এটা সমান হচ্ছে
এবং গুণ করলে পাশের দুইটার পদের সমান হচ্ছে কি? ইয়েস, হচ্ছে। তাহলে এখন কি করা যায় দেখি, এই দুইটার মধ্যে কমন যাচ্ছে কি সেটা খেয়াল করি। এক্স কমন যাচ্ছে, এখানে থাকে তাহলে এক্স প্লাস থ্রি, এখানে 2 কমন যাচ্ছে, এখানেও থাকে এক্স প্লাস থ্রি। তাহলে আমরা দুইটা সেম জিনিস থেকে একটা নিব এক্স প্লাস থ্রি এবং বাকি যারা আছে এক্স প্লাস টু, এটাই আনসার লিখতে পারি আমরা। এখানে তোমরা আবার এক্স প্লাস টুটাকে আগে লিখতে পারো, তারপরে এক্স প্লাস থ্রিটাকে লিখতে পারো। তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাই। উদাহরণ 30, উদাহরণ 30 সমাধান। ঠিক আগের মতো প্রথমে আমরা কোশ্চেনটা উঠাবো। কোশ্চেনে দেওয়া আছে দেখো 4x স্কোয়ার মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দেখো পদ সংখ্যা আছে 4টা, তাহলে আমরা 3টা পদ নিয়ে যদি কাজ করতে চাই, দেখো কোন 3টা পদ নিব আমরা। এখানে দেখবো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ার, আমরা দুইটা সূত্র শিখেছিলাম। সূত্র দুটো আমি বামে লিখে দিচ্ছি, একটু দেখো। আমরা শিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই দুইটা সূত্র ফলো করবো এবার, যে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা এখানে সেটা খেয়াল করবো। এইটাকে দেখো স্কোয়ার বানানো যায়, 4x স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার বানাতে চাই তাহলে 2x হোল টু দি পাওয়ার স্কোয়ার করা যায়, এটা তো স্কোয়ার আছেই। এখন আমি জেড কে নিব না ওয়াই কে নিব, কোনটাকে নিব সেইটা চিন্তার বিষয়। সেটা আসবে কিভাবে, দেখো এইখানে দেখবো যে আমরা যদি এখানে ভেঙে লিখি তখন আসতেছে 4xy, 4 কে যদি আবার এই যে এর জন্য 2x চলে যায় তাহলে 2xy, অর্থাৎ আমাদের xy অক্ষর প্রতীক থাকছে xy। তাহলে আমরা আমাদের বামে এবং ডানে, যেমন দেখো এখানে a আর b আছে, তাহলে দেখো এই যে এখানে 2 এর সাথে a এবং b আছে, সো এর বামে দেখো a স্কোয়ার এবং ডানে দেখো b স্কোয়ার। তার মানে 2 এর সাথে যে দুইটা অক্ষর প্রতীক থাকে সেই দুইটাই ডানে এবং বামে স্কোয়ার আকারে থাকে। তো এখানেও x এবং y আছে, আমরা বামে এবং ডানে যেটার এক্স ওয়াই আছে হোল স্কোয়ার আকারে বা স্কোয়ার আকারে সেই দুটাকে নিয়ে চিন্তা করবো, নট জেড। তাহলে জেডটাকে আমরা আলাদাভাবে রেখে চিন্তা করব, জেডটাকে মনে করবো আলাদা সাথে থাকবে আমাদের। তাহলে এখন কি লিখতে পারি সেটা খেয়াল করো। এইটাকে যদি স্কোয়ার করতে চাই তাহলে লিখতে পারি 2x হোল টু দি পাওয়ার স্কোয়ার এবং এইটাকে প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার স্কোয়ার, আর এর সাথে যা আছে এটা রেখে দিলাম। এখন মাঝখানে কি আসবে, মাঝখানে আসবে মাইনাস সূত্রের 2, আর এই হচ্ছে a এবং এই হচ্ছে b। এবং আমরা এখন খেয়াল করে দেখব যে এটা গুণ করলে ঠিক এটা সমান আসছে কিনা। এটা এখন গুণ করে দেখি, 2 গুণ করলে হয় 4 এবং xy গুণ করলে হয় xy, তার মানে 4xy এটার সাথে মিলে যাচ্ছে দেখো, এবং এটার সাথে এটা মিলতেছে, এটার সাথে এটা মিলতেছে, সবগুলোর সাথে সবগুলো পদের মিল আছে। তাহলে এখন আমরা দেখো এই টোটাল এইটুকু সমান একটা সূত্র লিখতে পারি, এইটুকু সমান সূত্র লিখতে পারি এইটা, এই মাইনাসেরটা। কেন মাইনাসেরটা, কারণ এই স্কোয়ারের পরে মাইনাস 2ab আছে, এইখানে দেখো এই স্কোয়ার যদি এটাকে মনে করি তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা সমান সমান এখন লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে যা ছিল তাই। এইটাকেও আমরা এখন এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। তাহলে এখানে আবার দেখো আরেকটা নতুন সূত্র তৈরি হচ্ছে, এই যে a, এই যে এইটাকে যদি মনে করি a এবং এটাকে যদি মনে করি b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। এইখানে খেয়াল করো যে এই সূত্রটা আমি যেখানে অ্যাপ্লাই করেছি ঠিক এইখানে, তোমরা পাশে ইচ্ছা করলে এখানে সাইড নোট দিতে পারো, আমি হয়তো বাম পাশে দিয়ে রেখেছি, তোমরা এই সূত্রটা ঠিক এইখানে অ্যাপ্লাই করা হয়েছে, এইখানে তোমরা পারলে এখানেও সাইড নোট দিতে পারো। এখন দেখো এইটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে চাই তাহলে কি আসে সেটা লিখি। এই দুটার মাঝে একবার আসবে প্লাস এবং একবার আসবে মাইনাস, আমরা এখন প্লাসটা লিখলাম, এই হচ্ছে a আর এই হচ্ছে b, এর মাঝে একবার প্লাস দিলাম, এখন দেবো মাইনাসটা, তাহলে a মাইনাস b। তাহলে দেখো এইটাই তোমার আনসার আসছে এই কোশ্চেনের। তাহলে দেখো এখানে খুব সহজে 29 এবং 30 দুইটা অঙ্ক সলভ করে দেখানো হলো। এইখানে যে জিনিসটা, এই সূত্রটা ভাঙাতে পারলে বা ভাঙতে পারলে, এই সূত্রটা ক্রিয়েট করতে পারলে তোমরা সহজেই পারবে অঙ্কটা। এখানে দেখো এখানে যদি সাইড নোটটা দিতে চাও তোমরা লিখে দিতে পারো, আমি এখানে জাস্ট নোট লিখে দিলাম
তোমরা এই জায়গায় সাইড নোটটা দেবা। আর আমরা এইখানে ঠিক এই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম। তাহলে এখন আমরা আবার পরবর্তী অঙ্কের সলিউশনে চলে যাই। তাহলে এখন আমরা উদাহরণ 31 নম্বর কোশ্চেনের সমাধানে চলে এসেছি। প্রথমে আমরা কোশ্চেনটা উঠাবো, কি আছে দেখি। 2bd minus a square minus c square plus b square plus d square plus 2ac। এখানে দেখো আমরা যে দুইটা উৎপাদকের সূত্র শিখেছিলাম সেই সূত্রটা আবার লিখে দেখাচ্ছি, একটু দেখো। a plus b whole square equal to a square plus 2ab plus b square, a minus b whole square equal to a square minus 2ab plus b square। এই সূত্র দুইটা এখানে প্রয়োগ হবে। এই ক্ষেত্রে ওই তোমার আবার বারবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 2 এর সাথে যে জিনিসটা আছে সেই দুইটাই কিন্তু এখানে স্কোয়ার আকারে আছে। এখানেও দেখো 2 এর সাথে ab আছে, এই ab-টাই দুই জায়গায় দুই পাশে স্কোয়ার আকারে আছে। এখন দেখো এইখানে আমরা কোনটা 2bd এর সাথে রাখবো এবং কোনটা 2c এর সাথে রাখবো। দেখো এখানে যেহেতু 2 এর সাথে bd আছে তাহলে এর সাথে আমরা নিশ্চয় b কে এবং d কে রাখবো। আর এইখানে দেখো 2 এর সাথে ac আছে তাহলে নিশ্চয় আমরা a এবং c কে 2ac এর সাথে রাখবো। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি আসে সেটা দেখি। প্রথমত আমাদের একদম b স্কয়ারকে নিয়ে চলে আসি, b স্কয়ার প্লাস 2bd প্লাস d স্কয়ার। দেখো আবার খেয়াল করো আমরা কেন bd কে 2bd এর সাথে নিয়ে আসলাম, কারণ এখানে এই সূত্রের সাথে মিল করতে হলে এটাই করা লাগছে। 2 এর সাথে যেহেতু b এবং d আছে তাই আমরা বামে এবং ডানে b এবং d কে রাখলাম, অর্থাৎ b স্কয়ারকে এবং d স্কয়ারকে, এবং বাকি যারা আছে তাকে এখন 2ac এর সাথে মিল করে রাখবো। তাহলে এখানে বাকি কারা থাকছে দেখো, এখানে এখন বাকি আছে মাইনাস a স্কয়ার প্লাস 2ac মাইনাস c স্কয়ার, অর্থাৎ আমরা ওইটাকেও একটু সাজিয়ে লিখলাম। এখন দেখি চিন্তা করি এইটাকে যদি এরকম করতে চাই b স্কয়ার অর্থাৎ b প্লাস d হোল স্কয়ার করতে পারি, আর এই মাইনাসটা যদি কমন নেই তাহলে কি আসে দেখি, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। দেখো এইটা তো আমরা পেয়েছি যে b প্লাস d হোল স্কয়ার। তাহলে দেখো এইটা যা ছিল তাই লিখলাম। এখন এই হচ্ছে মাইনাস চিহ্ন, এইটা সমান এখন কি লিখতে পারি দেখো, এটা ঠিক মাইনাসের সূত্রটা মিলতেছে, দেখো ঠিক মাইনাসের সূত্রটা মিলছে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস b মানে এখানে c হোল স্কয়ার। এখন খেয়াল করো যদি আমরা এইটাকে a মনে করি, হ্যাঁ এটাকে a এবং এটাকে b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা এখানে আবার প্রয়োগ করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি পাই সেটা খেয়াল করো, যে a এবং b এর মাঝে a হচ্ছে a আর a হচ্ছে b, a এবং b এর মাঝে একবার লিখব প্লাস আর একবার লিখব মাইনাস। তাহলে আবার লিখি এই হচ্ছে a এবং এই হচ্ছে b। তাহলে একবার a এবং b এর মাঝে একবার লিখলাম প্লাস, a এবং b এর মাঝে একবার লিখলাম মাইনাস। এখন দেখি ইকুয়েশন করে কি আসে, b প্লাস d প্লাস a মাইনাস c, আর এ পাশে আসে b প্লাস d মাইনাস দিয়ে গুণ করলে হয় মাইনাস a, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস c। এটাকে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে আসে ঠিক এরকম a প্লাস b মাইনাস c প্লাস d, এবং এই পাশটা আসে মাইনাস a আগে আসে, তার কারণে আমরা মাইনাস এটাকে পরে নিতে পারি ইচ্ছে করলে। তাহলে b প্লাস c প্লাস d মাইনাস a এভাবে লিখতে পারি। এছাড়া যেভাবে ছিল সেভাবে আনসারটা লিখতে পারি। এই ছিল আমার 31 নম্বর কোশ্চেনের সমাধান, এবং আমাদের এই পর্বে এই কয়টা অঙ্কে আলোচনার বিষয় ছিল। আশা করি তোমরা উপকৃত হবে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।